মানে জানতেই হবে, এরকম কিছু বিষয় আমরা আর কি আজকে আলোচনা করব। জি ভাই, ঠিক আছে, কন্টিনিউ করুন। ওকে, তো প্রথমে আসি, আপনাদের প্রবলেমগুলা কি হচ্ছে একটু প্রবলেমের দেখিস কিরকম হচ্ছে, আর অনেকে রিয়েলে ডিপোজিট করতেছেন, কার কি অবস্থা সেটা বলেন। ভাই আলহামদুলিল্লাহ আমার ভালোই আছে ভাই। কালকে ভাই আর আপনি আজকে বলার পরে আমরা করি নাই ভাই। আপনি যে একটা মেসেজ দিছেন জি, ওটা দেওয়ার পরে আর করি নাই। আমি এটাই বলবো যে মানে আপনারা আমি আগে ক্লাসগুলো শেষ করেন, শেষ হয়ে গেলে পরে আপনি ই করেন, ডিপোজিট করেন, কারণ অনেকটা ক্লাস বাকি আছে, প্রায় 3, 4, 5টা ক্লাস বাকি আছে, তো সবগুলা আপনার শেষ হোক। ইনস্ট্রাকশন ছাড়া তো আমরা ট্রেড নিতে পারতেছি না। জি, যেমন আজকে যে বিষয়গুলো আমরা জানবো, এইগুলা বিষয় হয়তো বা অনেকের মাথার ভিতরে নাই। সো এইগুলা কমপ্লিট করেন আগে, তারপরে আমরা আর কি ই করবো। কখন কখন রিয়েলি ট্রেড নেওয়া যাবে এটা আপনি একটা ইনস্ট্রাকশনটা দিয়েছি। আমি বলি আপনার, এটা তো আমি ইনস্ট্রাকশন দেওয়ার আগে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার উইনিং রেশিওটা কেমন, প্লাস আপনি কতটা কনফিডেন্ট পাইতেছেন আপনার লেভেল কি বলে ট্রেডিং এ, কনফিডেন্ট কতটুকু, যে আপনার ট্রেড না নিলে ঠিক আপনি আছে, ওইটা না, তারপর শিওরিটি আপনার পাচ্ছেন ক্লাসের কতটুকু। প্যাটার্নের উপরে ডিপেন্ড করে আপনি তো একটা ইনস্ট্রাকশন দিবেন যে না এই ক্লাস পর্যন্ত করলে আপনি রিয়েল ট্রেডে যেতে পারেন। হুম, আচ্ছা ঠিক, সমস্যা নেই, ওইটা আমি বলবো না। এখন আসি, আমাদের কিছু শিওর শট আছে। শিওর শট বলতে এখানে এমন না যে আপনি ওই রকম প্যাটার্ন আসলে মার্কেটে আপনার যা ব্যালেন্স আছে সব একবারে ধরে দিবেন, এরকম কিছু না। না ভাই, এটা হচ্ছে আপনার একটা, মানে বেশিরভাগ টাইম কাজ করে থাকে, মানে আমরা যে আগে আলোচনা করছি তার থেকেও বেশি টাইম এটা কাজ করে থাকে। আপনি ধরতে পারেন 95% উইনিং রেশিও, বা 99% অনেক সময় কাজ করে বেশিরভাগ টাইম। তো সবকিছু মিলে আপনি এই প্যাটার্নগুলো ইউজ করতে পারবেন মার্কেটে। তো সেটাই মূলত আজকে আলোচনা করবো। আমি এটা আনতেছি, জাস্ট ওয়েট। হ্যালো। ভাই আমার সমস্যা হচ্ছে আমি লেভেল খুঁজে পাই না ম্যাক্সিমাম সময়টা। এসএনএল লেভেলটা খুঁজে বের করতে খুব টায়ার্ড হয়ে যায়। আচ্ছা, আমার যে সমস্যা সেটা হচ্ছে ভাই, মার্কেট যখন এই যে যেমন আপনার বর্তমান মার্কেট চলতেছে একদমই আপ আপ ট্রেন্ড চলে গেছে, ওইখানে মনে করেন যেমন এইখানে অথবা ডাউন ট্রেন্ড চলে গেছে, যাই হোক এইখানে অনেক সময় তো লেভেল থাকে না, মানে প্রিভিয়াস মার্কেট ওইখানে আরো 2-3 দিনও যায় নাই, তাহলে তো সেটা তো আমার ট্রেন লাইন দিয়ে সম্ভবত করতে হবে, তাই না? আমি বলি এখানে আপনার এই যে নিচে একটা লেভেল আছে, তারপরে এখানে একটা লেভেল আমরা দেখতেছি, এই জায়গায় আছে, এই জায়গায় আছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এখানে একটা। তো আমাদের এখানে অত বেশি লেভেলের দরকার নেই, যে এইখানে আরেকটা লেভেল আছে। তো 3, 4টা লেভেল দিয়ে আমরা ট্রেড করতে পারি, এখানে এই পরে আমরা ট্রেড নিতে পারি। আমি বলছি যে ধরেন মার্কেট চলে যাচ্ছে আর ওই রকম ভাবে মানে রেড আসতেছে, আপ ট্রেন্ড যাচ্ছে, সব গ্রিন ক্যান্ডেল আসতেছে, হুট করে দিয়ে একটা রেড ক্যান্ডেল আসতেছে, তো আসবেই। প্রিভিয়াস ওইখানে কোনো মার্কেট নাই, আমি বলি ওইখানে এই যে প্রিভিয়াস আসার কারণ হইতেছে। ওইটা ঠিকই আছে তরিকুল ভাই, জি এই মার্কেটটা দেখা যাচ্ছে উপরে যাচ্ছে তো উপরেই যাচ্ছে, ওখানে আসলে আর কোনো লেভেল খুঁজে পাবেন না। আমাদের যে রেঞ্জ দেওয়া আছে 3 ঘন্টা মার্কেটে পর্যন্ত নেই। যেটা দেখায় জি, ক্যান্ডেল, ওইগুলো পর্যন্ত কোনো ইয়া পাওয়া যায় না, লেভেলের জন্য কোনো অন্য প্রিভিয়াস কোনো ইয়া পাওয়া যায় না। এই জায়গায়। হ্যাঁ তরিকুল ভাই, জি, হ্যালো। ওহ, জি বলেন। তরিকুল ভাই হ্যালো ভাই। ভাই মার্কেট যে সময় আপ আপ ডাউন থাকে বুঝছেন। ভাই আহ, আমি একটা কথা বলি ভাই। হ্যালো। ভাই একজনে প্রশ্ন করেন ভাই, 5 জনে যদি 5টা প্রশ্ন একসাথে করেন, সেই 5টা প্রশ্নের একসাথে তো জবাব দিতে পারবে না। একজনে একটা প্রশ্ন করবে, উত্তর দেবে, তারপর আরেকজন একটা বুঝতে প্রশ্ন পারছি ভাই, করবেন। বুঝতে পারছি। এইভাবে করতে ভাই গুলাই যায় ভাই। জি ভাই, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, একজন করে বলেন। ভাই বলেন। আমি ভাই যখন মার্কেটে ঢুকি না তখন মনে করেন যে আমার কাছে লাগে যে মার্কেটের মধ্যে মানে আমার ট্রেড করা যায়, মানে ট্রেড করার মতো কোনো উপযুক্ত স্থান নেই, এরকম ভাবে বোঝা যায় যে কোথায় থেকে লেভেল লাগবো, কোথায় থেকে কি করবো, এটা এলোমেলো হয়ে যায়, বুঝতে পারছেন? প্রথম 2 কেজি মনে আমার মাথার মধ্যে আওলায় যায়, এরকম লাগে। আচ্ছা, আপনি এইটুকু জায়গার ভিতরে কোনো কি ট্রেড পাবেন? এই জায়গার ভিতরে এই জায়গার ভিতরে আপনি আসলে কি করতেন, আমি সেটাই বলেন। এই জায়গার ভিতরে আসলে মনে করেন আমি আগে এসএনআর লেভেল খুঁজতাম। হুম, এসএনএল লেভেল খুঁজে তারপর মানে এখন মার্কেটটা যেই জায়গায় চলতেছে এই জায়গাতে দেখতাম কোন রকম পিছনে গিয়ে যদি পিছনে গিয়া অথবা যদি এই দিক দিয়ে যদি কোন রকম এসএনএল লেভেল পাইতাম তাহলে আগে এসএনএল লেভেলে ড্র করতাম। আচ্ছা। এখন মার্কেটে এটা কিন্তু মাইনর ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, মানে বেয়ারিশ মোমেন্টাম। জি জি। ওকে, তো এখানে আমাদের যে জিনিসটা ফলো করতে হবে, যে প্রিভিয়াসলি সেলার্স এন্ট্রি পয়েন্ট ছিল এইখানে, এই জায়গায়
পরপর 3টা ক্যান্ডেলস্টিক নিচে নামছে, সো এখানে যেহেতু পারফেক্ট টাচ করছে নেক্সট ক্যান্ডেলস্টিকটা নিচে আসার সম্ভাবনা আছে, বিকজ ট্রেন্ড যেহেতু ডাউনে আসতেছে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের সংখ্যা যেহেতু বেশি বাড়তেছে, তো এইখান থেকে মার্কেট এখন নিচে আসার সম্ভাবনা আছে, কারণ সেলার্স এন্ট্রি পয়েন্ট এটা। আমরা অলওয়েজ সেলার্স এন্ট্রি পয়েন্টে সেলার্সের জন্য ট্রেড নিব, বায়ার্স এন্ট্রি পয়েন্টে বায়ার্সের জন্য ট্রেড নিব, আর ট্রেন্ড ফলো করব। যেমন এখন এই মাইনর ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, আমরা সেলার্স এন্ট্রি পয়েন্টে অলওয়েজ ট্রেড নিব, মানে লোয়ারের জন্য। আর যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে বায়ার্স এন্ট্রি পয়েন্টের জন্য ট্রেড, বায়ার্স এন্ট্রি পয়েন্টে ট্রেড নিব। যেমন এখানে যদি খেয়াল করেন প্রিভিয়াসলি সেলার্স ছিল এইখানে, তারপর ব্রেকআউট মার্কেট এইখান থেকে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এইখানে মার্কেট যখন দেখেন আমরা মিস্টেক যেটা করি যে এখানে আপনার সেলার্স এন্ট্রি পয়েন্ট পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক নিচে নেমে আসছে, নিচে নামার পর এখানে কিন্তু পারফেক্ট হিট করে নাই, এটা কিন্তু পারফেক্ট হিট করে নাই। যদি পারফেক্ট হিট করে থাকে তারপরেও এখানে লোয়ারে ট্রেড নেওয়া যাবে না, কারণ অলরেডি ট্রেন্ড আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে, হায়ার হাই তৈরি হচ্ছে। আচ্ছা এটা হায়ার হাই না, এটা লোয়ার হাই, নিচের লোয়ার হাই, লোয়ার হাইটা একটা থেকে আরেকটা উপরে যাচ্ছে, লোয়ার হাই হচ্ছে। তো এই যে আপ ট্রেন্ড শুরু হয়ে গেল, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়ে গেল, আমরা এখন এই ট্রেন্ড ফলো করব, আপ ট্রেন্ড ফলো করব। যখন মোমেন্টাম শুরু হয়ে যাবে, যেমন ধরেন এই যে মোমেন্টাম, তো এইখানে এসে যদি পারফেক্ট হিট করে তারপরেও আমরা ট্রেড নিব না, ব্রেকআউট হতে দেই, তারপরে নিচে আসুক, আমরা এই বরাবর আসলে ট্রেড নিব হায়ারে। অথবা দেখেন এই যে এখানে একটা ট্রেড নিতে পারতেছি পারফেক্ট, এই যেটা হতেছে আমাদের লেভেল। তো এখানে ব্রেকআউট হচ্ছে, মার্কেট এখানে আসছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপ। তরফে ভাই গত 2 মিনিটে কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার বের করে দিয়েছিল, জি নেট প্রবলেমের কারণে বের করে দিয়েছিল, গত 2 মিনিট কিছুই দেখতে পারিনি। একটু যদি আবার বিষয়টা বলতেন। ভাই আর আমি মাছটা দেখি না, বুঝছেন? আচ্ছা আমি যেটা বললাম সেটা হইতেছে কি, এটা ধরেন সেলার্স এন্ট্রি পয়েন্ট, প্রিভিয়াসলি সেলার্স এন্ট্রি পয়েন্ট ছিল, এখন দেখেন মার্কেটটা আপ ট্রেন্ড। যখনই আপনি দেখবেন যে হায়ার হাই তৈরি, লোয়ার হাই তৈরি হয়েছে, মানে এইখান থেকে এইখান পর্যন্ত দেখেন লোয়ার হাই, একটা থেকে আরেকটা উপরে গেছে, তো এরকম যদি হয় তাহলে মার্কেট কিন্তু নতুন আপ ট্রেন্ড শুরু হয়েছে। আবার আপনি খেয়াল করেন, আমি এই প্রত্যেকটা লাইন আমি ডিলিট করে দিলাম। এটা দেখেন, এটা হইতেছে সেলার্স ফার্স্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট, ফার্স্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে দেখেন সেকেন্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট, এখান থেকে থার্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট, ফোর্থ সেলার্স এন্ট্রি পয়েন্ট। আপনি খেয়াল করেন একটা থেকে আরেকটা নিচে আসতেছে না, সেলার্সের এন্ট্রি পয়েন্টটা নিচে আসতেছে না, সো আমরা ফলো করব এই ট্রেন্ডটাকে। যখন দুইটা হয়ে যাবে তখন আমরা কনফার্ম থাকলাম যে মার্কেট এখন নতুন একটা ট্রেন্ড, মানে ডাউন ট্রেন্ড হোক, সেটা হতে পারে আপ ট্রেন্ড, এটা ফলো করবে। এখন ট্রেন্ড ধরার এটা হচ্ছে মূল আর কি। এছাড়াও আমি ট্রেন্ড যে ধরার আছে, এটা আমি ইএমএ লাইন দিয়েও বুঝাই দিছি এর আগের ক্লাসে। আমরা যে ভুলটা করতেছি, আমরা ট্রেড নিতেছি এই পজিশনে, এই যে পজিশনে পারফেক্ট হিট করতেছে, ট্রেড নিতেছি লোয়ারে। আমি বলবো না যে এটা মিস্টেক, বাট কি হয় যে আমরা মোমেন্টাম, প্রিভিয়াসলি যে একটা স্ট্রং বায়ার্স মোমেন্টাম ছিল, সেই মোমেন্টামটা দেখতেছি না। যদি এর ভিতরে দুই একটা ক্যান্ডেলস্টিক রেড হইতো, সেক্ষেত্রে হয়তো বা এই লেভেলটা কাজ করতেও পারতো, কিন্তু মোমেন্টাম যেহেতু স্ট্রং ছিল, বায়ার্স মার্কেটটাকে মানে উপরে নিয়ে গেছে। আমি একটা মিটিং করেছিলাম এক ভাইয়ের সাথে, আপনি যদি ইউটিউবে ভিডিওটা দেখেন, আমি ওইখানে স্ট্র্যাটেজিটা আলোচনা করছিলাম। দেখেন ফার্স্ট লেভেল ব্রেকআউট, এটা হচ্ছে ফার্স্ট লেভেল ব্রেকআউট দিছে, মানে ব্রেকআউট বলতে চলে গেছে, এটা রেসপেক্ট করে নাই। সেকেন্ড লেভেল কিন্তু অবশ্যই রেসপেক্ট করছে, দেখেন সেকেন্ড লেভেল রেসপেক্ট করছে না, ব্রেকআউট দিছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তো আপনি চাইলে ব্রেকআউটের পরে সেলার্সের জন্য ট্রেড নিতে পারতেন। আর এটা মানে সবচেয়ে ট্রেড নেওয়ার উপায় হইতেছে, ফার্স্ট লেভেল ব্রেকআউট হয়ে গেল, সেকেন্ড লেভেলে গিয়ে পারফেক্ট হিট করছে, দেন আপনি লোয়ারে ট্রেড নিতে পারেন একটা ট্রেড। ওখান থেকে রিভার্স করার চান্স এটা আপনার 95% থাকে, অনেক ভালো উইনিং রেশিও দেয়। তো আমরা সব কোনো মানে কি বলবো যে মোমেন্টামের এগেনস্টে যাব না, ট্রেন্ডের এগেনস্টে যাব না, তাইলে আমরা ট্রেড নিয়ে ট্রেড মানে ট্রেডগুলো উইন, বেশিরভাগ ট্রেডগুলো উইন থাকবে। বিলকুল ভাই, তাহলে আমি একটা প্রশ্ন করি এবার ভাই। বলেন। সেটা হচ্ছে ধরেন আমার আজকে তো আমি ট্রেডগুলো করছিলাম, সেটা আপনি দেখছিলেন, ওইখানে হচ্ছে এই সমস্যাটা হয়েছিল যে আমি মনে করেন যে মার্কেট আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, পিছনে
3 ঘন্টা একদিনও কোনো আমি ওইখানে মার্কেট পাইনি, মানে একদিন আগেরও কোনো মার্কেট নাই ওইখানে। আচ্ছা কিন্তু এখানে আমি কিভাবে বুঝবো যে আমার এরপরের ক্যান্ডেল আমার রেড আসতে পারে অথবা মার্কেটে আমি বলি ওরকম যদি হয়ে যায়, একটা বড় মোমেন্টাম স্টার্ট হয়েছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে, তাহলে ওই জায়গায় আমরা যদি লেভেল না পাই তাহলে ওই মার্কেটটা অ্যাভয়েড করব। আর যদি ট্রেড করতে আপনি যদি চান তাহলে আপনি রাউন্ড নাম্বারের উপরে ট্রেড নিতে পারেন, শুধু রাউন্ড নাম্বার। এখানে যে রাউন্ড নাম্বারগুলো আছে এই রাউন্ড নাম্বারগুলো দেখে দেখে আপনি ট্রেড নিতে পারেন, আপনি প্রিভিয়াসলি যদি কোনো লেভেল খুঁজে না পান। বুঝতে পারছেন? ভাই ওই ক্ষেত্রে কি হরিজন্টাল লাইন ইউজ করা যাবে ভাই? আপনি হরিজন্টাল লাইন ইউজ করতে পারেন। আর যদি ট্রেন্ড লাইনের কোনো ওয়ে থাকে, যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে উপরের দিকে যাইতেই আছে, তো এখানে আপনি ট্রেন্ড লাইন কিভাবে ড্র করবেন? ড্র করার তো কোনো ওয়ে নাই, একদম খারাপ করে দিবে। খাড়া উপরের দিকে যাইতেছে, তো এই জায়গায় আপনি ট্রেন্ড লাইন ড্র করলে আপনি হয়তো এইভাবে ড্র করে রেখে দিলেন, আপনার মার্কেট যাইতেছে এই দিকে, আপনি এই জায়গায় তো মার্কেটটা আসবে না। তাইলে ওইখানে আপনার কি করবেন, হরিজন্টাল লাইন দিয়ে আপনি রাউন্ড নাম্বারটা ড্র করবেন। সাপোজ ধরেন রাউন্ড নাম্বার এটা, মার্কেটটা এইভাবে উপরের দিকে যাইতে আছে, ব্রেকআউট হয়েছে, নিচে আসছে রাউন্ড নাম্বারে, এইখান থেকে আপনি হায়ার ট্রেড নেবেন, এখান থেকে আপনি হায়ার ট্রেড নেবেন। বুঝতে পারছি। ওকে, আমরা যে জিনিস ক্লাসে টপিকে ছিলাম সেটাতে আসি। তো আমরা প্রথমে জানবো হচ্ছে একটা শিওর শট। আমি এটাকে শিওর শট না বলি, আপনার এটা হচ্ছে একটা প্যাটার্ন। জাস্ট এই রকম প্যাটার্নের যদি আপনি পান তাহলে আপনি ট্রেড নেবেন, বেশিরভাগ টাইম উইন করবেন। ওকে, তো প্রথমে আসে হচ্ছে মর্নিং স্টার। এটা মর্নিং স্টার, পারফেক্ট মর্নিং স্টার হইতে হবে। তারপরের ক্যান্ডেলস্টিক যদি আমাদের স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক হয়, মর্নিং স্টার তারপরের ক্যান্ডেলস্টিক স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ার ট্রেড নিতে পারবো। এটা রেড হলে, এটা রেড হলে আমরা নিতে পারবো না। রেড হলে রিট্রেসমেন্ট, যে আমরা আগে যেগুলো শিখছি, যদি রিট্রেসমেন্ট হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ার ট্রেড নিব। বাট এখানে দুইটা জিনিস হওয়া জরুরি, যেমন প্রথম হবে আমাদের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন প্যাটার্ন, তারপরে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ারে যাবে। ভাই এখানে আমার একটা কথা আছে। হ্যাঁ, ভাই এটা কি ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড? মার্কেটটা অবশ্যই আপ ট্রেন্ড থাকতে হবে। আমরা তো ভাই আমরা যে ট্রেডগুলো নিব, যদি হায়ারের জন্য নেই তাহলে ট্রেন্ড অবশ্যই হায়ারের এই আমাদের উপরের দিকে যাইতে হবে, আপ ট্রেন্ডই থাকতে হবে মার্কেট। আপ ট্রেনে হায়ারের জন্য, ডাউন ট্রেনে ডাউনের জন্য। ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য, হ্যাঁ ওইভাবে আমরা ট্রেড করব। এখন দেখেন মার্কেট, ভাই এই লজিকটা কি রেঞ্জিং মার্কেট কাজ করে ভাই? রেঞ্জিং মার্কেটেও কাজ করবে, বাট আপনার ট্রেন্ডিং মার্কেটে বেশি কাজ করবে। এখন কথা হইতেছে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, এখানে কয়েকটা জিনিস আছে, যেমন আমাদের হ্যামার এই কি বলে এটা মর্নিং স্টার, মর্নিং স্টার তৈরি হলো, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক তৈরি হলো, আমাদের লেভেল যদি কোনোভাবে এখানে থাকে, সাপোজ স্পিনিং টপের পরে যদি আমরা লেভেল থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা উপরে যাবে না, সেক্ষেত্রে মার্কেটটা এখান থেকে নিচে চলে আসতে পারে। কিন্তু যদি এইখানে কোনো এসএনআর লেভেল থাকে এই বরাবর, বিকজ আমরা জানি যে এসএনআর লেভেল, মানে এসএনআর লেভেলে যদি আমাদের স্পিনিং টপ, হ্যামা, তারপরে শুটিং স্টার, ইনভাইটেড হ্যামার, এই ক্যান্ডেলস্টিকগুলো যদি তৈরি হয় তাহলে আমাদের ওইখান থেকে রিভার্স করে। সো অলওয়েজ খেয়াল রাখবেন পিছনে কোনো প্রাইস অ্যাকশন লেভেল আছে কিনা, মানে এসএনআর লেভেল আর কি, এসএনআর লেভেল আছে কিনা সেটা দেখতে হবে, চেক করতে হবে। যদি এখানে কোনো এসএনআর লেভেল থাকে তাহলে এই ট্রেডটা অ্যাভয়েড করব। যদি এসএনআর লেভেল আমাদের উপরে থাকে, আমরা দেখতে পারতেছি নেক্সট লেভেল হচ্ছে এইখানে, তো আপনি ট্রেড নিয়ে নিতে পারেন হায়ারে, অথবা নেক্সট লেভেল উপরে আরো উপরে, তো আপনি ট্রেড নিয়ে নিতে পারেন হায়ারে। এই যে কালো যে ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন, এই ক্যান্ডেলস্টিক আপনি হায়ারে ট্রেড নেবেন, অর্থাৎ স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক হওয়ার পরের ক্যান্ডেলস্টিক হায়ারে ট্রেড নেবেন। ওকে, তারপরে আসে হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। প্রথমে আমাদের কি হইতে হবে, আমাদের একটা মর্নিং স্টার হইতে হবে, পারফেক্ট মর্নিং স্টার, তারপরে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক, তারপরে নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে ট্রেড নিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই জায়গায় কোনো এসএনআর লেভেল না থাকে, কোনো ধরনের লেভেল না থাকে। আপনি যদি সবচেয়ে ভালো হয় যে আপনি লেভেল অলরেডি আইডেন্টিফাই করে ফেলছেন যে লেভেল এইখানে অথবা লেভেল আরো উপরে, তো আপনি নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ারে ট্রেড নিয়ে নেন। বাট আপনি ড্র করেন নাই, চেক করেন নাই, আপনি কোনো ধরনেরই পান নাই, মানে লেভেল আছে প্রিভিয়াসলি, তারপর আপনি চেক করেন নাই,
চেক অবশ্যই করতে হবে আচ্ছা যে ভাই এই ক্ষেত্রে যদি রাউন্ড নাম্বার যদি আমি এসএনআর লেভেল ধরে না আমি কি না রাউন্ড নাম্বার থাকলে নাম্বারটা অনেক উপরে। রাউন্ড নাম্বারটা এখানে থাকলে আপনি ট্রেড নেবেন না। না রাউন্ড নাম্বারটা যদি উপরে থাকে হ্যাঁ রাউন্ড নাম্বার যদি এইখানে থাকে বা এইখানে থাকে আর প্রিভিয়াসলি এইখানে যদি কোনো লেভেল না থাকে প্রাইস অ্যাকশন লেভেল যেমন রিভার্সাল সাইন রাউন্ড নাম্বার থাকলেও তো আমাদের এটা এই এসএনআর লেভেল হিসেবেই কাউন্ট হবে তাই না? জি এসএনআর লেভেল তো হিসেবে আমরা তো কাউন্ট হবে। এখন কথা হইতেছে আমাদের এই জায়গায় এসএনআর এই জায়গায় এসএনআর লেভেল আছে, এই জায়গায় এসএনআর লেভেল আছে, তাহলে আমরা ট্রেড নিব হায়ারে, মানে উপরে থাকতে হবে অলওয়েজ, একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ থাকতে হবে, এই জিনিসটাও খেয়াল রাখবেন। আর মার্কেট তো আপ ট্রেন্ড থাকতেই হবে, তবে আপনি ভালো একটা উইনিং ইস্যু পাবেন এখান থেকে। জি হ্যামার ক্যান্ডেলস্টিকের ঠিক মাঝ বরাবর, ঠিক আছে ভাই, ওইখানে থাকলে কি আমরা ট্রেড নিতে পারবো? হ্যামারের মাঝ বরাবর হ্যাঁ নিতে পারবেন। জি এটা তো একটা স্ট্র্যাটেজি আছে, আমরা শিখছি না এর আগে, যদি লেভেল ক্রস করে হ্যামার ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে যাবে, সো ওইভাবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। জি ভাই। তো এখানেও ঠিক একই হ্যামার, আমাদের প্রাইস অ্যাকশন প্যাটার্নটা হইতে হবে, তারপরে হ্যামার হইলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হাই রেটেড নেবেন। অনেক সময় কি হয় যে আমাদের এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক হয় না, সো অনেক সময় বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে যায়, হ্যামার হয়ে যায়, স্পিনিং টপ হয়ে যায়, ইনভাইটেড হ্যামার হয়ে যায়, তখন কি করবেন আপনি এরকম এই সিস্টেমে আপনি ট্রেড নিতে পারবেন নেক্সট ক্যান্ডেলস্টিকে। এটা হইতেছে আপনার কন্টিনিউশন সাইন শিওর শট, কন্টিনিউশন শিওর শট। বেশিরভাগ টাইম আপনি মার্কেটে অ্যাপ্লাই করেন, অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাবেন। আমি যদি মার্কেটে একটু চেক করি তাহলে যদি পাই তাহলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা আমি সবগুলো প্যাটার্ন আগে দেখাই দেই এই এর উপরে, কন্টিনিউশনের উপরে, তারপরে আমি মার্কেটে চেক করব। ওকে, তো এটা তো বুঝতে পারছেন নাকি এই তিনটা? জি জি আচ্ছা সমস্যা হলে আমাকে সাথে সাথে বলবেন। ওকে, তারপরে আসি হচ্ছে অ্যাঙ্গেলফিং, বুলিশ অ্যাঙ্গেলফিং। মার্কেট আপ ট্রেন্ড থাকতে হবে, বুলিশ অ্যাঙ্গেলফিং, নেক্সট ক্যান্ডেলস্টিক আমাদের রিট্রেসমেন্ট না হয়ে, মানে আপ ট্রেন্ডে কিন্তু দেখবেন রিট্রেসমেন্টটা কম হয়, আপনি খেয়াল রাখবেন। আপ ট্রেন্ডে যখন একটা অ্যাঙ্গেলফিং পাবেন, বুলিশ অ্যাঙ্গেলফিং, তখন রিট্রেসমেন্ট হবে না, তখন দেখা যায় যে পরের ক্যান্ডেলস্টিক গ্রিন হয়। এখন পরের ক্যান্ডেলস্টিকে যদি স্পিনিং টপ হয় কিংবা হ্যামার হয়, সরি ইনভাইটেড হ্যামার হয় কিংবা হ্যামার হয়, যে এই তিনটা ক্যান্ডেলস্টিকের যে কোনো একটা ক্যান্ডেলস্টিক যদি হয়, তারপরের ক্যান্ডেলস্টিক আপে চলে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের লেভেল আমাদের হ্যামার ক্যান্ডেলস্টিকের উপরে, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকের উপরে না থাকে। অবশ্যই অনেক উপরে থাকতে হবে, অন্তত গ্যাপ থাকতে হবে, একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ থাকতে হবে, তাহলে আপনি এখানে আবার বলেন একটু। ট্রেড নেবেন। ওকে বলতেছি, এখানে ধরেন স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক হ্যামার আমাদের বুলিশ অ্যাঙ্গেলফিং এর পরে, বুলিশ অ্যাঙ্গেলফিং এর পরে কি বলে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে এই বরাবর কোনো লেভেল না থাকে। মানে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে এমন একটা জায়গায় যেখানে লেভেল আছে, এরকম যদি হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক কিন্তু এখান থেকে নিচে চলে আসতে পারে, তখন উপরে কিন্তু যাবে না। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে মার্কেট আমাদের লেভেলটা উপরে আছে কিনা, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, আরো উপরে থাকতে হবে। যদি এরকম উপরে থাকে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে যাবে। এখানেও সেম জিনিস, লেভেল এখানে থাকা যাবে না, লেভেল উপরে থাকতে হবে, আরো উপরে থাকতে পারে, কিন্তু পারফেক্ট হ্যামার ক্যান্ডেলস্টিক, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক হিট করবে না লেভেলে। যদি হিট করে তাহলে ওইখানে আপনার ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি ওই বরাবর মানে যদি হায়ারে এই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেন তাহলে আপনার লস হবে। অবশ্যই লেভেলটা উপরে থাকতে হবে, গ্যাপ থাকতে হবে, একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ থাকতে হবে। বুঝতে পারছেন? ওকে, তো তারপরে আসি হচ্ছে, বলেন ভাই হ্যামারের ওইখানে যদি একটা লেভেল থাকে, হ্যামারের রিজেকশন আর ওইখানে রিজেকশন নিয়ে যদি ব্যাকে আসে, তখন কি এটা হায়ার নিতে পারবো নাকি স্টপ থাকবো? এটা না না না, এই যে বাম পাশে, হ্যাঁ এটা এটা এই দুই নাম্বারটা। এই যে বুঝতে পারছি, 2 নাম্বারটা, এই জায়গায় কোনো লেভেল থাকে, আপনি
এখানে তো একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো জায়গা আছে, এখান থেকে মার্কেটটা আপে চলে যাবে। শরীফুল ভাই এই জায়গায় আমার একটা ইয়া ছিল, জানার জিনিস ছিল। জি সেটা হলো আমি কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে এইরকম বুলিশ অ্যাঙ্গেল প্রিন্ট হইলে পরের ক্যান্ডেলটা অবশ্যই বুলিশ হবে। সেই রকম লজিক অনুযায়ী কিন্তু আপনার এখানেও যে ইয়াটা হচ্ছে, হ্যামার হচ্ছে বা স্পিনিং টপ লাইন হচ্ছে বা ইয়া এই যে লেভেল ইয়া বুলিশ ক্যান্ডেল গুলো হচ্ছে, সেটা তো ব্লুই হচ্ছে, মানে বুলিশই হচ্ছে। জি তো সেটা এটা কি কোনো লজিক না আসলে? এটা আমি বলি, এখানে আমরা যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে বেশিরভাগ টাইম রিট্রেস হয় না, আমাদের এঙ্গালফিং বা প্রাইস অ্যাকশন প্যাটার্নের পর কিন্তু একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক হওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা রেড হয়, দেন এখান থেকে মানে উপরের দিকে যায়। যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে বুলিশ এঙ্গালফিং এ, অথবা এর আগে দেখলাম যেটা মর্নিং স্টার, ওই রকম প্যাটার্নে কিন্তু দেখা যায় মার্কেটটা পরের ক্যান্ডেলস্টিক উপরে চলে যায়। অর্থাৎ আপনি যে লজিকটা বললেন সেই লজিকটা ফিল আপ করে, অর্থাৎ এঙ্গালফিং এর পরে সাথে সাথে পরের ক্যান্ডেলস্টিক আপে চলে যায়। বুঝতে পারছেন? তো এরকম যদি হয়, আমাদের কথা হচ্ছে আমরা জি জি বলেন। আমি যে ভিডিওটা দেখছি, ভিডিওটার মধ্যে কনফার্মেশন যে বুলিশ যদি ইয়া হয়, অ্যাঙ্গেল প্রিন্ট হয়, তাহলে পরের ক্যান্ডেলটা অবশ্যই এটা বুলিশ হবে। না ভাই, এখানে অবশ্যই না, এখানে হয়তোবা 80% ক্ষেত্রে মার্কেটটা ক্যান্ডেলস্টিক বুলিশ হয়, বাট বেশিরভাগ টাইম ডাউন ট্রেন্ড যদি থাকে মার্কেট বা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও আমি দেখেছি যে মার্কেটটা এখান থেকে মার্কেট এখানে আসে রিজেকশন নেয়। যদি আপনি রিজেকশনটা ধরতে পারেন তাহলে এখান থেকে আপনি ট্রেড নেন হায়ারে, আর যদি রিজেকশন না দেখেন তাহলে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করেন, তারপরের ক্যান্ডেলস্টিক আপনি হায়ারে ট্রেড নেন যদি রিট্রেসমেন্ট হয়ে যায়। বুঝতে পারছেন? অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে একটা লেভেল আছে, এখানে লেভেল আছে, এটা হইতেছে আপনার প্রিভিয়াসলি সেলার্স এন্ট্রি পয়েন্ট। এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা আমাদের প্রিভিয়াস সেলার্স এন্ট্রি পয়েন্টটাকে ব্রেকআউট দিয়েছে। সেলার্স এন্ট্রি পয়েন্ট যেহেতু ব্রেকআউট দিয়েছে, সো এখন সেলার্স এখানে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? প্রিভিয়াসলি সেলার্স যেহেতু এখানে লেভেল ব্রেকআউট দিয়েছে, সেলার্স লেভেল, এখন নেক্সট ক্যান্ডেলস্টিক রেড হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ মার্কেটটা নিচে আসার সম্ভাবনা আছে। বাট যেটা একটু মাইনর লেভেল, ছোট লেভেল, এই বরাবর এই জায়গায়, তো এই জায়গায় দেখা যায় যে অনেক সময় রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে চলে যায়, রিজেকশন নিয়ে মার্কেট বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যায়। তো অবশ্যই রিজেকশনটা আপনি খেয়াল করবেন, আর সবচেয়ে বেটার হয় আপনি ওয়েট করেন রিজেকশন নেক, তারপরের ক্যান্ডেলস্টিক আপনি ট্রেড নেবেন। আর রিট্রেসমেন্ট হলে তো কোনো কথাই নেই। নাম্বার ক্যান্ডেলটা তো কোনো রিজেকশন নাই, সেটা তো ব্লু হইছে। হ্যাঁ, ব্লু হইতে পারে, এখানে না হওয়ার তো কোনো সম্ভাবনা নেই, মানে না হওয়ার তো কোনো মানে নেই যে হবেই না। এমনও হতে পারে যে এখান থেকে সরাসরি বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, বাট আমার এখানে সেভ না, এখানে ট্রেড নেওয়াটা সেভ না। অবশ্যই যদি এই জায়গায় রিজেকশন নিত, এই বরাবর এই জায়গা থেকে রিজেকশন নিত, তাহলে আমরা কনফার্ম থাকতাম যে মার্কেট এখন উপরে যাবে। বাট আপনি কিছু পার্সেন্ট শিওর হতে পারেন যে এঙ্গালফিং হয়েছে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাবে। বাট রিজেকশন যদি নেয় তাহলে আরো কিছু পার্সেন্টেজ আপনি শিওর হতে পারবেন যে এখান থেকে মার্কেট উপরে যাবে। বুঝছেন? তো এখানে আমাদের কথা হইতেছে আমরা যতটা পারি একটা ট্রেডকে আমরা করব, ছাকবো আর কি, ছেকে যতটা পারা যায় বিশুদ্ধ করা যায়। ওকে, তো এখন আসি যে এই হ্যামার ক্যান্ডেলস্টিক যদি হয়ে যায়, আমরা এখন এঙ্গালফিং এর পর আমরা ট্রেড নিতেছি না, আমরা ট্রেড নিতেছি হ্যামার। এই এঙ্গালফিং এর পর হ্যামার হইলে অথবা স্পিনিং টপ হইলে তারপরের ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে ট্রেড নিতেছি। এই যে কালো যে ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন, এই ক্যান্ডেলস্টিক ওপেন হওয়ার সাথে সাথে আপনি হায়ারে ট্রেড নিয়ে নেবেন। ওকে, তারপর আসি হচ্ছে ভাই জি ভাই এখানে যে আবার যদি ডোজি হয়ে যায়, যে হ্যামার অথবা স্পিনিং টপের জায়গায় যে একটা ডোজি হয়, ডোজি হলে আমাদের রুলস তো ফলো করে নাই। রুলস ফলো করছে, আমরা ট্রেড নিব না, আমরা ট্রেড নিব না। ওকে, অবশ্যই কালার দিতে হবে, কালার থাকতে হবে, ক্যান্ডেলস্টিক গ্রিন ক্যান্ডেলস্টিক থাকতে হবে, মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, মানে যেহেতু এটা আমি বুলিশের প্যাটার্নগুলো বলতেছি, আপ ট্রেন্ডের প্যাটার্নগুলো বলতেছি। তারপর আসি হচ্ছে এটাকে কি বলে, এটা আপনার প্লেসিং লাইন। প্রেসিং লাইন, হ্যাঁ প্রেসিং লাইন। এই গ্রিন সরি এই রেড আর এই ক্যান্ডেলস্টিক মিলে হচ্ছে প্রেসিং লাইন। ক্লাউড কভার, এটা আপনার উপরে থেকে হচ্ছে না, উপর থেকে হলে হচ্ছে ডার্ক ক্লাউড কভার, এটা হচ্ছে প্রেসিং লাইন। ওকে, তো এই প্রেসিং লাইন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক বাই চান্স ধরেন আমাদের স্পিনিং টপ হলো অথবা হ্যামার হলো, যার থেকে নয়েজ আসতেছে ভাই করে দেন, মিউট করে দেন।
তারপরে আমাদের হ্যামার হলো, ইনভার্টেড হ্যামার অথবা হ্যামার হলো। নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে হায়ারে ট্রেড নিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে আমাদের আগের জিনিসটাই, যদি আমাদের লেভেলটা আমাদের এই বরাবর থাকে, মানে হ্যামার ক্যান্ডেলস্টিকটা পারফেক্ট আমাদের লেভেলে গিয়ে টাচ করছে, আমাদের আগের ফিল আপ করছে, আমাদের প্রাইসিং লাইনও হয়েছে, বাট লেভেলে গিয়ে পারফেক্ট হিট করছে প্রিভিয়াস লেভেলে গিয়ে, তাহলে এখান থেকে মার্কেটটা ডাউনেও চলে যেতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দেখতে হবে যে মার্কেটটা আসলে আমাদের যে লেভেল সেটা উপরে আছে কিনা। এটা এখানে হইতে পারে, এটা আরো উপরে থাকতে পারে, বাট লেভেল পারফেক্ট ওই জায়গায় থাকতে পারবে না। তো এরকম যদি হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক মানে স্পিনিং টপ হওয়ার পর, হ্যামার হওয়ার পর, তারপরে হ্যামার হওয়ার পর আমরা নেক্সট ক্যান্ডেলস্টিক হাই রেট নিব, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে হাই রেট নিব। ওকে, তারপরে আসি ডাউন ট্রেন্ড প্যাটার্ন। এটা হচ্ছে ইভিনিং স্টার। এটা ইভিনিং স্টার প্যাটার্ন। তো ইভিনিং স্টার প্যাটার্ন হওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ড, ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। নেক্সট ক্যান্ডেলস্টিকটা আমাদের স্পিনিং টপ হয়েছে, অথবা হ্যামার হয়েছে, অথবা ইনভার্টেড হ্যামার হয়েছে। রেড হইতে হবে অবশ্যই, কালারটা কিন্তু রেড হইতে হবে। আগেরগুলো আমরা বুলিশ দেখছি, কিন্তু এগুলো বেয়ারিশ হইতে হবে। মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড, হ্যাঁ আমি যে কথাগুলো বলতেছি এগুলো ফলো করতে হবে অবশ্যই। মার্কেট ডাউন ট্রেন্ড আমাদের লেভেল থেকে হতে পারে, বা মিডল অফ ট্রেন্ডেও হইতে পারে। মিডল অফ ট্রেন্ডেও আমাদের মর্নিং স্টার তৈরি হইতে পারে। হওয়ার পর যদি আমরা স্পিনিং টপ পাই, হ্যামার পাই, অথবা ইনভার্টেড হ্যামার পাই, অবশ্যই কালারটা রেড হইতে হবে, রেড ইনভার্টেড হ্যামার, রেড হ্যামার যদি পাই, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে লোয়ারে ট্রেড নিব। লোয়ারে ট্রেড নিব, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লেভেলটা আমাদের এইখানে না থাকে। এসএনআর লেভেলটা আরেকটু নিচে থাকতে পারে, আরো একটু নিচে থাকতে পারে, বাট আমাদের এই ক্যান্ডেলস্টিক গুলার এখানে থাকা যাবে না। এরকম যদি থাকে তাহলে আমরা ওইখানে অ্যাভয়েড করব ট্রেডটা। আদারওয়াইজ আপনি ট্রেড দিবেন, ক্যান্ডেল তৈরি হওয়ার জায়গা থাকতেই হবে। বলেন ভাই একটা ব্ল্যাক ক্যান্ডেলের হালকা একটু নিচে একটা এসএনএল লেভেল দেন তো। ওকে, আর একটু ফুলুটান ভাই। আচ্ছা এখানে, হ্যাঁ এখানে আরেকটু ফুলুটান, আরেকটু ঠিক আছে, হালকা। সমস্যা নেই। উনি বলতেছে পারফেক্ট হিট করার জন্য। ভাই এইখানটাতে কি মার্কেট এখন কি উপরে চলে যাবে না নিচে আসবে? এখানে আসলে দুই ধরনের চান্স আছে, 50-50 চান্স। বিকজ এইটুকু জায়গার ভিতরে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার মতো সম্ভাবনাটা খুবই কম। হ্যালো ভাই, আপনার যার থেকে নয়েজ আসতেছে ভাই একটু কষ্ট করে মিউট করে দিন। আচ্ছা, তো এই যে ছোট এই গ্যাপ, এই যে ছোট গ্যাপ, এই ছোট গ্যাপের ভিতরে কিন্তু একটা রেড ক্যান্ডেলস্টিক হওয়ার মতো, মানে অনেক সময় হয়েও যায়, কিন্তু বেশিরভাগ টাইম দেখা যায় কি এই জায়গা থেকে আপনার বায়ার্স, যেহেতু আমরা জানি যে এই জায়গায় বায়ার্সের শক্তি বেশি, মানে এসএনআর লেভেল আর কি, এখানে তো অবশ্যই বায়ার্স থাকবে। তো এখন মার্কেট এখানে ওপেন হয়েছে, মার্কেট নিচে আসে, হয়তোবা মার্কেটটা ঘোরাঘুরি করে একবার উপরে যায়, নিচে যায়, মানে আমাদের টার্গেট থাকে না এখানে, যেহেতু গ্যাপ আছে বেশিরভাগ চান্স হচ্ছে মার্কেটটা নিচে যাওয়ার। মানে আমি বলবো যে 60% চান্স আছে, 60% চান্স আছে এখান থেকে মার্কেটটা নিচে যাওয়ার। কারণ হইতেছে যে গ্যাপ, এই ছোট গ্যাপ এটা ফিল আপ করবে, দেন মার্কেটটা উপরের দিকে যাবে। বাট যেহেতু এইটা আপনার কাছাকাছি, খুবই কাছাকাছি, এখানে ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটটা নিচে আসে, এখান থেকে আসে টাচ করে থাকে, তারপরে মানে পরের ক্যান্ডেলস্টিকে বায়ার্স অ্যাক্টিভ না হয়ে এই ক্যান্ডেলস্টিকে অর্থাৎ রিজেকশন দিয়ে মার্কেটটা বুলিশ লাস্ট সেকেন্ডে বা লাস্ট 5 সেকেন্ডে 10 সেকেন্ডে গিয়ে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যায়, তখন এইখান থেকে আবার মার্কেটটা উপরের দিকে যাইতে শুরু করে। তো এটা কি বলে, মানে এই যেরকম গ্যাপ থাকলে দেখা যাবে আপনার ছোট গ্যাপ যদি থাকে তাহলে আপনি ট্রেড নিয়েন না। আর আমি বলবো যে আপনার কন্টিনিউশন সাইন ছাড়া ট্রেড নিয়ে নিন না।
কন্টিনিউর উপরে। যেমন আমরা যখন এখন কন্টিনিউশন সাইনের উপর ক্লাস করতেছি, আমরা ওইগুলাই শিখি। ওগুলোর উপরে আমরা যেমন ধরেন আপনি যখন এই যে কন্টিনিউশন সাইন পাবেন তখন নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি ট্রেড নেন যদি লেভেল না থাকে। আর যদি এই যে এরকম স্ট্রং ক্যান্ডেলস্টিক পান সেক্ষেত্রে গ্যাপ থাকলে অনেক সময় আমি যা এই স্ট্রং ক্যান্ডেলস্টিকগুলো মূলত কন্টিনিউশন সাইনই, বাট এইগুলো বেশি কার্যকরী, এটা ততটা কার্যকরী না। উইনিং চান্স এটাতে কম, এটাতে বেশি। স্ট্রং ক্যান্ডেল আবার একটু বড় হয়ে গেলে জি ভাই বুঝছি ভাই। বুঝছেন? ওকে, তো এটা তো বুঝতে পারছেন এই যে এইটা ইভিনিং স্টারের বিষয়টা জি ভাই সেম ওই যে আগের মতো বিপরীত আর কি ডাউন ট্রেন্ড ক্ষেত্রে। তো এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং। তো বেয়ারিশ এনগালফিং যদি হয় আপনি মার্কেটে বেয়ারিশ এনগালফিং পেলে পরের ক্যান্ডেলস্টিক যদি স্পিনিং টপ পান আপনি হ্যামার ইনভার্টেড হ্যামার, পরের ক্যান্ডেলস্টিক আপনি এখান থেকে লোয়ারে ট্রেড নেবেন, লোয়ারে। আমাদের অবশ্যই মার্কেটটা ডাউন ট্রেন্ড দেখতে হবে। মার্কেট ডাউন ট্রেন্ড এনগালফিং বেয়ারিশ এনগালফিং, নেক্সট ক্যান্ডেলস্টিক স্পিনিং টপ হ্যামার, তারপরে ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে যাব। ওকে, তো আমার এটা মনে হয় বলা প্রয়োজন হবে না। ড্রাক ক্লাউড খাবারের ক্ষেত্রেও সেম একই জিনিস, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। তো এই ছিল মোটামুটি বিষয় কন্টিনিউশন সাইনের উপরে। এরকম সিচুয়েশন আপনি স্পিনিং টপটা দেখবেন, হ্যামার দেখবেন আর ইনভার্টেড হ্যামার দেখবেন। এই তিনটা ক্যান্ডেলস্টিকের ভিতরে যে কোনো একটা ক্যান্ডেলস্টিক যদি আপনি এরকম পান আপনি খেয়াল করবেন যে প্রিভিয়াসলি ওই জায়গায় কোনো লেভেল আছে কিনা। যদি না থাকে তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি ওই ডিরেকশনের উপরে যান, লোয়ারের দিকে যান। ওকে, তো আমরা একটু মার্কেটে একটু দেখি যে আসলে কার্যকরী হয়েছে কিনা। আমরা অ্যাঙ্গেলফিং আর ড্রাক ক্লাউড কভার এগুলো দেখবো, যেগুলো আর কি পরের ক্যান্ডেলস্টিক গ্রিন হয়ে গেছে বা রেড হয়ে গেছে এরকম। এই যে হ্যামার, নেক্সট ক্যান্ডেলস্টিক গ্রিন। তো এঙ্গেলফিং দেখেন এটা। জি, এই যে এখানে দেখেন এঙ্গেলফিং, যদিও এটা পারফেক্ট বলতে কি একটু গ্যাপ আপ হয়েছে, বাট এটাও কিন্তু এঙ্গেলফিং এর মতোই, এঙ্গেলফিং এর মতো না। নেক্সট ক্যান্ডেলস্টিক স্পিনিং টপ, তারপরে ক্যান্ডেলস্টিক গ্রিন। ওকে, এইখানে এটাকে পারফেক্ট তো মর্নিং স্টার তৈরি হয় না এখানে। এই তিনটা ক্যান্ডেলস্টিক যদি আপনি খেয়াল করেন কিন্তু মর্নিং স্টার শেপ তৈরি হয়েছে, মাঝখানে ডোজি, তারপরে গ্রিন ক্যান্ডেলস্টিক। এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা যদি ব্রেকআউট দিত তাহলে এটা পারফেক্ট হইতো, বাট তারপরেও যেখানে দেখেন স্পিনিং টপ হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। তো এটা নেওয়ার দরকার নেই, এটা তো একদিক দিয়ে কন্টিনিউশন সাইনে হয়ে যাবে। জি জি, এটা এরকম সিচুয়েশনে ওইটা মানে পারফেক্ট না হলে নেওয়ার দরকার নেই। পারফেক্ট যেগুলো ওগুলো বেশি আপনি মার্কেটে বসে থাকলে এমন না যে আপনার হবে মানে সব সময় আসবে, আপনাকে ওয়েট করতে হবে। মানে আমরা তো অনেকগুলো স্ট্র্যাটেজি শিখছি, অনেকগুলো ওয়ে জানছি, তো এটা যখন আসবে তখন আমরা ট্রেড নিব, বুঝতে পারছেন? পাশাপাশি তো আমরা অন্যান্য স্ট্র্যাটেজির উপরে ট্রেড নিবই। তো এখানে হয় নাই, এই যে এখানে একটা মর্নিং স্টার পাইছি আমরা, মর্নিং স্টার না, মর্নিং স্টার প্যাটার্ন, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এটা বুঝতে পারছেন তো নাকি? দেখেন মর্নিং স্টার, এটা কি করলেই হবে, একটু পারফেক্ট মর্নিং স্টার, লেভেল ব্রেকআউট দিছে।
নেক্সট ক্যান্ডেলস্টিক আমাদের স্পিনিং টপ হয়েছে, তারপরে উপরে চলে গেছে মার্কেট। যদি এরকম হয়ে যায় তাহলে আমরা বেশিরভাগ টাইম ওই পাবো, যেমন ধরেন এই যে এখানে এটা একটা মর্নিং স্টার শেপ, খেয়াল করেন মাঝখানে যদিও দুইটা ক্যান্ডেলস্টিক হয়েছে, বাট এটা পারফেক্ট তারপরও হয় নাই। কিন্তু এটা একটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক। হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক আমাদের কি লেভেলটাকে ব্রেকআউট দিছে, আমাদের প্রিভিয়াসলি যে কি লেভেল ছিল সেই লেভেলটাকে ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে। হ্যামার যেহেতু লেভেল ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। আপনি বেশিরভাগগুলাই পাবেন। এই যে এখানে একটা, এটা একটা কি প্রেসিং লাইন, হ্যামার ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক গ্রিন না হায়ারে, আপনি ট্রেড নিতে পারবেন। তারপরে ভাই এটা তো দেখা যাচ্ছে ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে ভাই, পরে তো ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ ডাউন ট্রেন্ড দেখা যাইতেছে। আপনি ট্রেড নেবেন হায়ার, এই আপ ট্রেন্ড থাকলে। ডাউন ট্রেন্ড তারপর কিন্তু কাজ করতেছে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে নেবেন, ডাউন ট্রেন্ডের নেওয়া দরকার নেই। ভাই জি আপনার এইগুলা দেখাচ্ছেন ঠিক আছে, এগুলা ধরেন আপনার লেভেলে পারফেক্ট হিট করার পর এগুলো আমি ইভিনিং স্টার বা মর্নিং স্টার হয় নাই, সেক্ষেত্রে এইগুলা কি কাজ করবে? আমি তো বলছি যে মিডল অফ ট্রেন্ডও হইতে পারে। এই জন্য আমি তো এখানে কোনো লেভেল ড্র করি নাই, আপনি খেয়াল করেন আমি তো কোনো লেভেল ড্র করি নাই, জাস্ট যেখানে ইভিনিং স্টার মর্নিং স্টার তৈরি হয়েছে ওইখানে দেখাইতেছি আর কি, বুঝছেন? বুঝতে পারছি, মানে প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যেই লেভেল আছে তো। হ্যাঁ প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক, যেমন ধরেন এটা হচ্ছে একটা স্ট্রাইক এরিয়া, এরকম সিচুয়েশনে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে যায়। এই যে এটা আপনার হচ্ছে আপনাদের আসলে লজিকগুলো জানতে হবে যে এখানে কেন ঘটতেছে বিষয়টা। দেখেন এটা এই যে দুইটা এরিয়া আমি যে ড্র করলাম, এই দুইটা এরিয়া কিন্তু হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক হচ্ছে আপনার কি স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, তারপরে ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এই আপনি যদি একটা দেখেন মর্নিং স্টার দেখেন বা ইভিনিং স্টার দেখেন, ওইটাও সেম জিনিস। দেখেন এটা হচ্ছে আমাদের সেলার্স ক্যান্ডেলস্টিক ফার্স্টে, তারপরে গ্রিন ক্যান্ডেলস্টিক এনগালফ করছে, এটা আমাদের কিন্তু লেভেল। তারপরে ক্যান্ডেলস্টিক একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এইভাবে, তারপরে ক্যান্ডেলস্টিক আমাদের হায়ারে যাবে, রাইট? জি ভাই। দেখেন এইটার ভিতরে আর এইটার ভিতরে পার্থক্য কি? আপনারা কি এটার ভিতরে কোনো পার্থক্য বুঝতে পারবেন? যেমন ধরেন এটা কিন্তু আমাদের লেভেল, এটা লেভেল না? জি ভাই। তো এখানেও তো আমাদের লেভেল ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলস্টিকে, এই গ্রিন ক্যান্ডেলস্টিকে লেভেল ব্রেকআউট দিছে, এখানেও সেম জিনিস লেভেল ব্রেকআউট দিছে গ্রিন ক্যান্ডেলস্টিকে। তারপরের ক্যান্ডেলস্টিক হচ্ছে স্পিনিং টপ এখানে, তারপরের ক্যান্ডেলস্টিক এখানেও স্পিনিং টপ, তারপরের ক্যান্ডেলস্টিক আপে যাবে, এখানেও আপে চলে গেছে। ভাই জি সেই হিসাব করতে গেলে তো আমাদের হচ্ছে যদি কোনো এসএনএল লেভেল অথবা যে কোনো লেভেলে ব্রেকআউট হওয়ার পরবর্তীতে হচ্ছে এরকম যদি এখানে গ্রিন ক্যান্ডেল আসে ধরেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে, তখন তো সেম লজিকই কাজ করবে আমাদের, সেম লজিক। এর আগে তো আমি বলেছিলাম যে যদি বায়ার্স লেভেলে আপনি দেখেন ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিলে পরে ক্যান্ডেলস্টিক যদি গ্রিন হয়ে যায়, সরি রেড হয়ে যায়, মানে নিচের দিকে ব্রেকআউট দিল, আচ্ছা যদি রেড হয়ে যায় তাহলে আমি তো বলছি যে যেহেতু বায়ার্স এরিয়ায় বায়ার্স নাই, তো নেক্সট ক্যান্ডেলস্টিক সেলার্স রাই হিট করবে, সেলার্স রাই মার্কেটটা নিচে নিয়ে যাবে। এটাকে আপনি কি করবেন, আমরা একটু করে নিলাম, কনফার্মেশনটা বেশি নিয়ে নিলাম। এখানে স্পিনিং টপ হইতে হবে আর হ্যামার ক্যান্ডেলস্টিক পাইতে হবে, বুঝছেন? এইটা হইলে আমাদের নেক্সট উপরে যাইতেছে। আরো বেশি ভাই এর রেঞ্জিং মার্কেটে আসে না ভাই আপনার ভাই রেঞ্জিং মার্কেটে যদি হয় আমরা দেখতে হচ্ছে যে আমাদের লেভেল আছে কিনা। দেখেন এইখানে একটা মর্নিং স্টার তৈরি হয়েছিল, এটা কিন্তু আমাদের লেভেল, এটা লেভেল না? আমি এখানে এখন যেটা ড্র করছি এটা লেভেল না?
এখন দেখেন এইখানে মর্নিং স্টার তৈরি করছে এই তিনটা ক্যান্ডেলস্টিক, রেড মাঝখানেরটা আর এই গ্রিন, এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে কিন্তু একটা তৈরি করছে মর্নিং স্টার। তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা কিন্তু স্পিনিং টপ হয়েছে, বাট তারপরে নিচে কেন চলে আসলো? এটা উপরে যাওয়ার কথা ছিল তো, কিন্তু কেন আসে নাই, উপরে যায় নাই? বিকজ এটা হচ্ছে লেভেল। প্রিভিয়াসলি এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে স্ট্রংলি, বায়ার সেলার্স ওই জায়গায় স্ট্রংলি অ্যাক্টিভ হইতেছে। সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেটটা কাজ করে নাই এই বরাবর এসে। তো আমি তো আগে বলে দিলাম যে যদি এরকম হয় তাহলে আপনি ওই জায়গায় আপনি ট্রেড নেবেন না। দেখেন এই জায়গায় কিন্তু আবার একটা কাজ করেও ফেলছে। কাজ করছে বলতে কি, আপনার গ্যাপ ছিল লেভেলে, যার জন্য কাজ করছে। এই যে এটা কি এঙ্গালফিং টাইপ ক্যান্ডেলস্টিক, দুইটা মিলে এঙ্গালফিং। নেক্সট ক্যান্ডেলস্টিক হচ্ছে হ্যামার, তারপরে ক্যান্ডেলস্টিক উপরে গেছে বিকজ লেভেল ছিল এইখানে, উপরে একটু গ্যাপ আছে, একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো জায়গা আছে। সো নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এটা একটা প্রেসিং লাইন শেপ, বাট যদিও পারফেক্ট না, প্রেসিং লাইনটা হয়তো এরকম হইলে, এর ফুলফিল আপ হইলে আর কি। তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপনার হ্যামার হয়েছে, তারপরে ক্যান্ডেলস্টিক উপরে চলে গিয়েছে বিকজ এই উপরে লেভেল স্ট্রং ছিল, একটা গ্যাপ আছে, দ্যাটস ওয়াই মার্কেটটা উপরে চলে গেছে। এইটুকু জায়গার ভিতরে আমরা অনেক অনেক পাবো, মানে উদাহরণ পাবো যে প্রিভিয়াসলি এইগুলা কাজ করে গেছে। আপনি খুব কমই পাবেন, আমরা যে স্ট্র্যাটেজিটা আমরা এই মুহূর্তে দেখলাম, তো এরকম খুব কমই পাবেন যে কম সময়ে দেখবেন যে খুব কম কাজ করে নাই এরকম, কিন্তু বেশিরভাগ টাইম দেখবেন যে কাজ করছে। তার জন্য আসলে মূলত এটা শিওর শট বলা হয়েছে। আমি মোটামুটি অনেকগুলো এক্সাম্পল দেখাই ফেলছি, তো যাই হোক। আর আমি এখানে আরেকটা দেখতেছি, এই যে এখানে এটা মানে অনেক সময় দেখা যাচ্ছে পারফেক্ট হয় না, তারপর আমরা একটু করে ফেলি। যেমন এটা হচ্ছে এঙ্গালফিং, এই দুইটা ক্যান্ডেলস্টিক মিলে এঙ্গালফিং। তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা ইনভাইটেড হ্যামার টাইপ, বাট উইকটা যদি আরেকটু বড় হইতো, মানে এই বডি থেকে 2 গুণের বেশি হইতে হবে, তাহলে হচ্ছে আমাদের পারফেক্ট। তো ওরকম যদি হইতো তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ার রেট নিতে পারতাম, বাট এরপরেও ক্যান্ডেলস্টিকটা উপরে গেছে। মোটামুটি অনেকগুলা এক্সাম্পল পেয়ে গেছি মার্কেটে। আপনারা ট্রেড যখন করবেন, আমরা কি এখানে 5টা শিওর শট দেখে ফেলেছি নাকি একটাই? না একটাই দেখছি। জি, তো এইগুলো অ্যাপ্লাই করেন মার্কেটে, অবশ্যই ভালো ফলাফল আসবে। আপনি দেখতেই পারলেন যে আসলে কত টাকা ভালো কাজ করতেছে এখানে। তো আপনি যখন রিয়েলে করবেন তখন, মানে রিয়েল বলতে আপনি যখন প্র্যাকটিস করবেন, তারপরে যখন রিয়েলে যাবেন তখনও সেম ভাবেই কাজ করবে। আপনার অ্যানালাইসিসটা অলওয়েজ করবেন, আর কখনোই ইমোশনের উপরে যাবেন না। ইমোশন হচ্ছে সবচেয়ে খারাপ একটা বিষয়। আর এখানে বাইনারি অপশন বলেন, ফরেক্স বলেন, এখান থেকে প্রফিট করাটা সহজ, আপনি প্রফিট করতে পারবেন। আপনি কাজ না জানা থাকা সত্ত্বেও আপনি প্রফিট করবেন। প্রথম আপনি ডিপোজিট, অনেকের ক্ষেত্রে এটা ঘটতে পারে, আমার ক্ষেত্রেও ঘটেছে, যে আপনি কাজ পারে না, আমি এমনি ডিপোজিট করছি, ফার্স্ট টাইম কিন্তু কেউ কাজ শিখে ডিপোজিট করে না, হয়তো কম মানুষই করে, বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার কাজ জানা না থাকার কারণে পরে ডিপোজিট, ওই টাইমে ডিপোজিট করে, ইউটিউবে ভিডিও দেখার পর ডিপোজিট করে। ডিপোজিট করার পর আমার এরকম হয়েছে ভাই। হ্যাঁ, ফার্স্ট টাইম আপনার কি হয়, প্রফিট হয়, অনেক ভালো প্রফিট হয়। দেখা যায় যে আমি প্রথম যখন ট্রেড করছি, আমি ফার্স্ট ডিপোজিট করছিলাম মনে হয় $10, মানে চেক করার জন্য আর কি। তো $10 ডিপোজিট করে আমি প্রায় $50 উপরে নিয়ে গেছিলাম, বাট পরবর্তীতে ওটা লস করে ফেলছি বিকজ ইমোশন। এই জন্য ভাই আমি $10 ডিপোজিট করতেছি না, আমারও এমনই হয়েছে। আমি $10 থেকে $55-56 পর্যন্ত করছি, করার পর একদম জিরোতে হবে। তাহলে এটা হচ্ছে ইমোশন, আমরা ইমোশনের উপরে বেশি করে ফেলি, ট্রেড নিয়ে ফেলি। তো এই জন্য আপনার কি করতে হবে, এখানে আমি তো বললামই যে এখানে প্রফিট করাটা সহজ, প্রফিট করার ওয়ে আছে, প্রফিট করতে পারবেন, কিন্তু টাকাটা আপনি ধরে রাখতে পারবেন কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। আপনার মূল ব্যালেন্স, আপনি যেটা ইনভেস্ট করছেন সেই ব্যালেন্সটাকে আপনি কি ধরে রাখতে পারবেন? যদি ধরে রাখতে পারেন
তাহলে আপনি এখান থেকে ওভারঅল প্রফিটে থাকবেন, অর্থাৎ দীর্ঘ টাইম আপনি লং টার্মের জন্য প্রফিট করতে পারবেন। শর্ট টার্মে প্রফিট সবাই করতে পারবে। আপনি আজকে $100 আর্ন করছেন, এটা মূল বিষয় না। আপনি আজকে $10 করে 10 দিনে $100 আর্ন করছেন, এইটা হইতেছে রিয়েল আর্নিং, সত্যিকারের আর্নিং হইতেছে এইটা। আপনি আজকে $100 আর্ন করছেন, কালে $500 লস করছেন, কোনো লাভ আছে? কিন্তু আপনি যদি কনসিস্টেন্টলি প্রতিদিন $10 করে প্রফিট করতেছেন, এক সময় গিয়ে দেখবেন যে আপনি $500, যে ধরেন আপনি $500 5 দিনে করছেন, কিন্তু পরের দিনে $1000 লস করছেন, ওইটা তো কোনো মানে নাই। 10 দিনে $100 করেন, কিন্তু আপনার ব্যালেন্সটা তো আপনার কাছে থাকতেছে, আপনি ওইটা আপনার পকেটে নিতে পারতেছেন, আপনি একটা কনফিডেন্ট পাইতেছেন যে না, আমি পরবর্তী দিনেও গিয়েও প্রফিটই করতে পারবো, হালকা কিছু লস হলে আমি মার্কেট থেকে উঠে যেতে পারবো, এরকম থাকতে হবে। যারা লং টার্ম বাইনারি অপশনে কাজ করতেছে, আমার দেখার ভিতরে অনেকেই আছে, তারা এমনও আছে যে আমার একজনের সাথে কথা হয়, উনি ইন্ডিয়ান, উনি কাজ করে পকেট অপশনে। তো ওনার আপনার ব্যালেন্স প্রায় $25,000 মতো ওনার রিয়েল ব্যালেন্স রাখছে। তো উনি আর টার্গেট হইতেছে, ডেইলি টার্গেট $200 থেকে $300, মানে 200 হলে স্টপ করে দিবে, 200-300 এরকম। মার্কেট ভালোর উপরে যদি মার্কেট ভালো দেখে যে 300 হবে, 300 করবে, 300 করে মার্কেট থেকে উঠে যাবে। তো এমন হয় যে অনেক সময় 300 হয় না, বা 100-200 হয় না, ওভারঅল লসে থাকে, $200 $500 পর্যন্ত লস থাকে, তারপরেও মার্কেট থেকে উঠে যায়। কিন্তু আপনি চিন্তা করেন, আপনার যদি এরকম থাকতো, আপনি কি কখনো $500 লস নিয়ে মার্কেট থেকে উঠতে পারতেন? উঠতে চাইতেন? আপনার $20,000 ইনভেস্ট আছে, আপনার $20,000 ইনভেস্ট আছে, আপনি $500 আজকে লস করে ফেলছেন, তা আপনি কি মার্কেট থেকে উঠতেন? না, চিন্তা করতাম আরো 500 যাক এরপরে। না, আপনি চিন্তা করতেন যে আমি $500 তুললে তারপরে মার্কেট থেকে উঠি, জি ভাই, এটা চিন্তা করতেন না? সো এটা হইতেছে রং চিন্তা, আপনার একটা বড় ধরনের ভুল এটা। কারণ আপনি আজকে $500 লস করছেন সাপোজ, কিন্তু কালকে এসে আপনি $300 করছেন, আপনি সন্তুষ্ট। পরের দিনে এসে আবার 300 করছেন। এখন দেখেন তো ওভারঅল গিয়ে আপনি কি করলেন? ওভারঅল কিন্তু আপনি $100 প্রফিটে আছেন। তাহলে আপনি আজকে 500 লস করছেন, তার মানে এই না যে আপনি প্রতিদিনই 500 লস করবেন। আপনার কাজ শিখা আছে, আপনি স্ট্র্যাটেজি ফলো করতেছেন, আপনার উইনিং রেশিও ভালো, আপনি ট্রেড নিয়ে কনফিডেন্টলি উইনও করতে পারেন, ডেমোতে হোক রিয়েল হোক আপনি পারেন। কিন্তু আপনার এই যে ইমোশন কন্ট্রোল করতে পারতেছেন না, আপনার লস হয়ে যাচ্ছে, তারপরে মার্কেট থেকে উঠতেছেন না। আপনার একটা টার্গেট থাকতে হবে, ফিক্সড টার্গেট থাকতে হবে, যে লস এই পরিমাণ হলে আমি মার্কেট থেকে উঠে যাব, প্রফিট এই পরিমাণ হয়ে গেলে আমি মার্কেট থেকে উঠে যাব। কিন্তু প্রফিট হলে হয়তো বা অনেকে উঠে যায়, আবার অনেকে আছে যে লুভে পড়ে উঠে না, প্রফিট হচ্ছে আরো কয়েকটা ট্রেড নেই, প্রফিট করি। এটা একটা বড় ধরনের মিস্টেক। আপনার প্রফিট হয়েছে, আপনি মার্কেট থেকে সাথে সাথে উঠে যাবেন, সাথে সাথে। দরকার পড়লে আপনার প্রফিট টার্গেট ফিল আপ হয় নাই, আপনার টার্গেটের পৌঁছায় তারপর চলে গেছেন, যে $200 টার্গেট, বা আমি কম ইনভেস্টের কথা বলতেছি, যে ধরেন আপনি $10 টার্গেট আপনার, তো $10 হয় নাই, $7 হয়েছে। আপনি দেখতেছেন যে মার্কেট কন্ডিশন ভালো না, অলরেডি আপনি 10টা ট্রেডের মতো নিয়ে ফেলছেন, বা 7-8টা ট্রেড নিয়ে ফেলছেন, আর বেশি নিলে আপনার মানে উইনিং রেশিওটা কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি ওই টাইমে উঠে যান, $7 প্রফিট নিয়ে উঠে যান, পরের দিনে এসে আপনি $10 করলেন, তো $17। আপনার এমন না যে ওই $3 জন্য আপনার কষ্ট করতে হবে। আপনি ধরেন সপ্তাহ শেষে দেখলেন যে $2-3 কম আছে, আপনার $50 টার্গেট 5 দিনে, $50 হয়নি, $45 হয়েছে, কোনো সমস্যা আছে? আমি তো মনে করি যে এটা কোনো সমস্যা না। তা আমরা কি করি, ওই যে $2 হইলো না, ওইটাই চেষ্টা করি যে ওইটা আমি তুলবো আগে, ওইটুকু করে আমি উঠে যাই। দেখবেন যে পরে একটা লস করেন, আরেকটা লস করেন, করতে করতে দেখা যায় যে এক সময় রিয়েল পুরো ব্যালেন্সটা লস করে ফেলেন। তখন গিয়ে আসলে কিছু করার থাকে না, তখন সব শেষ হয়ে যায়। আগে থেকে জিনিসটা বুঝতে হবে। তো আমি তো ওনার কথা বলতেছিলাম, যে যাই হোক, ওনার ব্যালেন্স ছিল $500 থাকলে অনেক সময় লস থাকলেও উঠে যায় মার্কেট থেকে। আরেকজন সাকসেসফুল ট্রেডার কখনোই একাধিক ট্রেড নিবে না, মানে একাধিক বলতে যত তাড়াতাড়ি মার্কেট থেকে উঠে যেতে পারে আর কি। এখানে আপনি আনলিমিটেড ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন না, আপনি ট্রেড নেন সীমিত পরিমাণ। আপনি যদি খেয়াল করেন, আমি যখন সিগন্যাল দেই, আমি সিগন্যাল সর্বোচ্চ 4 থেকে 5টা, সর্বোচ্চ 10টার সিগন্যাল দিয়ে থাকি, বাট আমি কিন্তু ওখানে রিয়েলে ট্রেড করতেছি। তো আমার টার্গেট থাকে যত তাড়াতাড়ি প্রফিট নিয়ে মার্কেট থেকে উঠে যেতে পারি আর কি, উঠে যাওয়া যায়, সে অনুযায়ী আমি কাজ করে থাকি।
আর এখানে অনেক ট্রেডার আছে যারা বড় বড় ট্রেডার, তাদের অনেকের টার্গেট থাকে। বড় বড় বলতে অনেকেই আছে যে রিপ্রেজেন্ট করতে চায়, লিডার বোর্ডে 1 নম্বরে আসতে চায়। আমি মনে করি যে এটা কোনো বিষয়ই না। এই লিডার বোর্ডটা হইতেছে একটা মানে ইয়ের মতো, আপনার লিডার বোর্ড বলেন আর যে টুর্নামেন্ট আর লিডার বোর্ড, এগুলো হইতেছে একটা আপনাকে গ্যাম্বলিং শিখাইতেছে, জুয়া শিখাইতেছে। আপনি লিডার বোর্ডে আজকে এই পজিশনে আছেন, আপনি নাম্বার 1-এ আছেন, কালকে একজন আপনাকে টপকায়ে নাম্বার 1-এও চলে গেল, তখন আপনার একটা আসবে যে না আমি নাম্বার 1-এ থাকবো, আপনি আবার চেষ্টা করলেন। এদিকে কিন্তু লিডার বোর্ডের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আসলে ওভারঅল প্রফিটটা দেখায় না, ওইখানে দেখায় হচ্ছে কত ডলার আপনি উইন করছেন। এখন ধরেন আপনি $1000 একটা ট্রেড নিছেন, উইন করছেন, উইন করার সাথে সাথে লিডার বোর্ডে ওটা যুক্ত হয়ে গেছে যে আপনি এত ডলার উইন করছেন, $800 মতো উইন করছেন। পরে যে আপনি $1800 একটা ট্রেড নিছেন, ওটা লস করছেন, কিন্তু ওইটা কিন্তু লিডার বোর্ডে দেখাবে না। আপনি যে প্রফিট করছেন এটাই শুধু যুক্ত হবে। তা আপনি ওভারঅল গিয়ে কি করলেন, একটা বড় লসে পড়ে গেলেন, কিন্তু সপ্তাহ শেষে দেখলেন যে আপনি লিডার বোর্ডের 1 নম্বরে। কোনো লাভ আছে? না ভাই। তাহলে তো এজন্য কথা হইতেছে আমরা প্রফিট করার জন্য এখানে কাজ করি, এখানে আমরা শো অফ করার জন্য আমি লিডার বোর্ডের 1 নম্বরে আছি এগুলা দেখানোর জন্য কিন্তু আমরা কাজ করি না। আমরা কাজ করি হচ্ছে প্রফিট করব, এখান থেকে আমাদের একটা স্মার্ট আর্ন হবে, সেই আর্নের জন্য আমরা মূলত কাজ করে থাকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আসি হচ্ছে নেক্সট কিছু প্যাটার্নে। তো আমরা কিন্তু এই যে এই প্যাটার্নগুলো দেখলাম, তারপরে মার্কেটও দেখছি যে মোটামুটি ভালো বলতে আমি একটাও লস দেখি নাই এ পর্যন্ত, যে কটা দেখলাম সবগুলা উইন। তো আপনি মার্কেটে অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা হলে যে আপনি দেখতেছেন যে এই পর্যন্ত কাজ করতেছে না, সো আপনি এসে এই গ্রুপে স্ক্রিনশট দিন, আমি বিষয়টা বুঝাই দিবনি। ওকে, তারপর আসে হচ্ছে ভাই প্যাটার্নগুলো গ্রুপে দিয়ে দিন। আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়েন। ফোল্ডার সহ দিন ভাই। ঠিক আছে, সমস্যা নেই। ভাই আমাদের একটা মনে হয় জি হ্যালো, কিছু আর ওইখানে নেটের সমস্যা আছে। আচ্ছা কি বলেন ভাইয়া আপনার টাওয়ারে চার্জ নাই, টাওয়ারে চার্জ লাগান। আগ ভাই আসতে বলেন, আপনার আওয়াজ আবার বেশি জোরে হয়ে যাবে। বলছি আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস না মনে দরকার আছে। আমি নিব ভাই, নিব প্র্যাকটিক্যাল ক্লাসও নিব। নেক্সট ক্লাস থেকে মোটামুটি প্র্যাকটিক্যাল জিনিসগুলোই আসবে, আপনার নিজেরা অ্যানালাইসিস করবেন, আর মিস্টেক হলে আমি শুধু বলে দিব, বুঝছেন? জি ভাই। ওকে, তারপর আসি হচ্ছে এটা হচ্ছে ইম্পালস শিওর শট। এখানে আপনার কয়েকটা জিনিস দেখতে হবে। যে রাহেন ভাই বলছেন দেন একটু আগে, না কোন ভাই বলছি খেয়াল নাই, জি কি বলছেন? মাঝে মাঝে কেন গ্রিন বা রেড চলে আসে। আমি বলছি ভাই ওরা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক যে কোনো সময় আসতে পারে। আমাদের মনে করেন যে লেভেল তো অনেক, মার্কেটের লেভেলের তো অভাব নাই, সো একটা লেভেল দেখা যায় যে উইক থাকা সত্ত্বেও দীর্ঘ সময় মোমেন্টাম চলার কারণে একটা সেলার্স ক্যান্ডেলস্টিক, মানে বুলিশ মোমেন্টাম থাকা সত্ত্বেও একটা সেলার্স ক্যান্ডেলস্টিক চলে আসলো, তো সেটা কিছু করার মানে সেটা আমাদের হাতে নাই। তো এটার উপরে ওই যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের উপরেও আমাদের একটা শিওর শট আছে, আমি একটু পরে ওটা বলতেছি, প্রথমে আমি এটা শেষ করি। ফার্স্ট অফ অল আমরা যদি দুইটা সেট আপ আছে এখানে, আপনি যদি ট্রেড নেন দুইটা সেট আপই ফলো করবেন। ফার্স্ট অফ অল আমি হায়ারে ট্রেড নেবেন কিভাবে সেটা দেখাই। ওকে, আমি এখানে ড্র করে দেখাই, এটা বুঝাইতে সুবিধা হবে। তো ধরেন এটা হইতেছে আমাদের প্রাইস অ্যাকশন একটা প্যাটার্ন তৈরি হয়েছে। প্রাইস অ্যাকশন প্যাটার্ন বলতে হতে পারে এটা এঙ্গালফিং, হতে পারে প্রাইসিং লাইন, হতে পারে মর্নিং স্টার, হতে পারে আপনার মানে মর্নিং স্টার, প্রাইসিং লাইন, এঙ্গালফিং, এই তিনটার যে কোনো একটা হতে পারে। তো হলো
তারপরের ক্যান্ডেলস্টিক হলো, এখানে উইকগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, উইক থাকতে হবে। নেক্সট ক্যান্ডেলস্টিক হলো, নেক্সট ক্যান্ডেলস্টিক হলো, ওকে আপনি এইখানে খেয়াল করেন, এই জিনিসটাই কিন্তু এখানে দেওয়া আছে সহজে। ওকে, তো আমাদের প্রথম কথা হইতেছে, ফার্স্ট আমাদের একটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন হবে লেভেল থেকে, লেভেল থেকে তৈরি হইল প্রাইস অ্যাকশন একটা প্যাটার্ন। তো বেশিরভাগগুলো আসলে লেভেলেই তৈরি হয়, এই যে অ্যাঙ্গালফিং বলেন, তারপরে মর্নিং স্টার বলেন, ইভিনিং স্টার বলেন, তারপরে কি বলে এটা প্রেসিং লাইন বলেন, লেভেলে তৈরি হয়। তো হইলে পরের ক্যান্ডেলস্টিকটা আমাদের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হলো, থার্ড ক্যান্ডেলস্টিকটা আমাদের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হলো। অবশ্যই আমাদের এই লেভেল, এই উইকটাকে ক্রস করতে হবে। এখানে যে আমাদের একটা উইক আছে, মানে দ্বিতীয় ক্যান্ডেলস্টিকের যে উইক, উপরের যে উইক আছে, সেটাকে থার্ড ক্যান্ডেলস্টিক বডি দ্বারা ক্রস করবে, ব্রেকআউট দিবে, বডি দ্বারা ব্রেকআউট দিবে। যদি এরকম হয়, নেক্সট ক্যান্ডেলস্টিক আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিক হবে, হায়ারে চলে যাবে। জিনিসটা বুঝতে পারছেন? প্রথম কথা হচ্ছে একটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন লাগবে, প্যাটার্নের পরের ক্যান্ডেলস্টিক হইলো, প্যাটার্ন অবশ্যই কিন্তু হইতে হবে। প্যাটার্ন হলো নেক্সট ক্যান্ডেলস্টিক হলো বুলিশ ক্যান্ডেলস্টিক। থার্ড ক্যান্ডেলস্টিক যেটা হবে সেটা বুলিশ ক্যান্ডেলস্টিকের যে সেকেন্ড বুলিশ ক্যান্ডেলস্টিকের যে উইকটা আছে, সেই উইকটাকে বডি দ্বারা ব্রেকআউট দিবে, অর্থাৎ ক্রস করবে, বডি দ্বারা ব্রেকআউট দিবে নেক্সট ক্যান্ডেলস্টিক। তারপরের ক্যান্ডেলস্টিকে আমরা হায়ারে ট্রেড নিব। ওকে, যদি ভাই উপরে, ভাই জি হ্যালো ভাই যদি উপরে একটা লেভেল থাকে তাহলে? ও হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি বলতেছি, যদি এইখানে কোনো লেভেল থাকে সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করব। এখানে যদি কোনো লেভেল না থাকে, লেভেলটা যদি থাকে উপরে অথবা আরো উপরে, মানে একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ থাকলেও চলবে, অথবা দেখেন যে আরো উপরে আছে, মার্কেট আরো উপরে যাইতে 2, 3, 4, 5টা ক্যান্ডেলস্টিক পর্যন্ত গ্যাপ আছে, সো ওই জায়গায় আপনার ট্রেডটা বেশি কার্যকরী হবে, অর্থাৎ আপনাকে হায়ারে ট্রেড নিতে হবে পরের ক্যান্ডেলস্টিকে। আর এইখানে যদি লেভেল থাকে তাহলে এইখানে ট্রেডটা অ্যাভয়েড করবেন, এইখানে আপনি ট্রেড হায়ারে নেবেন না, বিকজ লেভেল যে কোনো সময় সেলার্স অ্যাক্টিভ হতে পারে, এখান থেকে লেভেল না থাকলে মার্কেটটা বায়ার্স অ্যাক্টিভ হবে মাস্ট। ওকে, তো আমি আরেকবার একটু ড্র করে দেই ছোট করে। সাপোজ এখান থেকে আপনার মার্কেটটা উপরে যেতে শুরু করছে, এনগালফিং নেক্সট ক্যান্ডেলস্টিক হলো, অবশ্যই উইকগুলো হইতে হবে, এখানে নিচে উইক থাকতে পারে, উপরে উইক থাকতে পারে। তারপরের ক্যান্ডেলস্টিক যেটা হবে সেটা বডি দ্বারা আমাদের আগের ক্যান্ডেলস্টিকের উইকটাকে ব্রেকআউট দিবে। তারপরে ক্যান্ডেলস্টিক গ্রিন হলো। এখন ধরেন এটা তো সেটআপ কাজ করছে, এই ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়ে গেল, নেক্সট ক্যান্ডেলস্টিকটা যে এই ক্যান্ডেলস্টিক, এটার কালারটা আমি একটু অন্য কালার করে দিই। নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে উপরে চলে গেল। এখন একটা রেড অথবা দুইটা রেড হইলে হইতে পারে, এটা রিট্রেসমেন্ট। রিট্রেসমেন্ট হলো একটা হলো, সাপোজ ধরেন একটা হলো, তারপরে আবার উপরে যেতে শুরু করলো। আমার যতটুকু না এখানেই বুঝে দিলে সুবিধা হইতো বেশি। আচ্ছা, আমি এখানেই দেখাইতেছি। এইখানে ফার্স্ট আমরা তো এটা দেখলাম যে এই দ্বিতীয় ক্যান্ডেলস্টিকের উইকটাকে থার্ড ক্যান্ডেলস্টিক ব্রেকআউট দিবে, তারপরের ক্যান্ডেলস্টিকে গিয়ে আমরা হায়ারে ট্রেড নিব এই বরাবর। তারপরে একটা রিট্রেসমেন্ট হবে, একটা হতে পারে, দুইটা হইতে পারে। রিট্রেসমেন্টের পর নেক্সট ক্যান্ডেলস্টিক, যখন রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের পর নেক্সট ক্যান্ডেলস্টিক উপরের দিকে যাইতে শুরু করবে, এমন আমরা অনেক সময় দেখি না যে মার্কেট
অনেক দূর বুলিশ মোমেন্টাম চলতেছে, হঠাৎ করে একটা রেড ক্যান্ডেলস্টিক চলে আসছে অথবা দুইটা চলে আসছে, তারপর আবার মার্কেটটা উপরে যেতে শুরু করে না অনেক সময়। তো এরকম যদি হয় তো ওই টাইমে আপনি কি করবেন, তারপর মানে যখন গ্রিন ক্যান্ডেলস্টিকটা হয়ে গেল তখন গ্রিন ক্যান্ডেলস্টিকের উইকটাকে তারপরের যে ক্যান্ডেলস্টিক আছে সেই ক্যান্ডেলস্টিক যদি ব্রেকআউট দেয় 3 নাম্বার ক্যান্ডেলস্টিকে গিয়ে আপনি ট্রেড নেবেন। ফার্স্ট অফ অল প্রথম একটা গ্রিন হলো মানে প্রাইস অ্যাকশন প্যাটার্নের গ্রিন ক্যান্ডেলস্টিক হলো, সেকেন্ড ক্যান্ডেলস্টিকের বডিকে ক্রস করার পর নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে ট্রেড নিব। এখন রিট্রেসমেন্টের পরে যে বুলিশ ক্যান্ডেলস্টিক হবে সেই বুলিশ ক্যান্ডেলস্টিকের উইকটাকে ব্রেকআউট দিবে সেকেন্ড বুলিশ ক্যান্ডেলস্টিকে, ব্রেকআউট দেওয়ার পর থার্ড ক্যান্ডেলস্টিকে আমরা ট্রেড নিব এখানে হায়ারে। বুঝতে পারছেন? একসাথে কি দুটো ট্রেড নিব নাকি? এখানে দুই ধরনের সেটআপ আর কি। এটা আপনার হতে পারে এক সময় দেখলেন যে আপনি এমন একটা পর্যায়ে গেছেন যে প্রাইস অ্যাকশনের এই জায়গায় আপনার এই উইকটাকে ব্রেকআউট দেয় নাই, সেকেন্ড টাইম এসে এই প্যাটার্নটা কাজ করছে, তো আপনি ট্রেড নেবেন এখানে হায়ারে। বুঝছেন? এখন একসাথে যদি দুইটা আসে দুইটাতেও নিতে পারবেন, এটা আপনার কোনো বিষয় না, আপনি দুইটাও নিতে পারেন যদি আসে, আর যদি একটা আসে একটাতেই নেবেন। হতে পারে প্রথমে আমি ছিলাম না, হ্যাঁ প্রথমে আপনি ছিলেন না, এরকমও হতে পারে। যেমন আমাদের প্রথম কথা হইতেছে এই উইকটাকে সেকেন্ড এই ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিবে, এবং দ্বিতীয় সেটআপে এই ক্যান্ডেলস্টিকের উইককে এই ক্যান্ডেলস্টিক ব্রেকআউট দিবে, তারপরে ক্যান্ডেলস্টিকে হায়ারে, ব্রেকআউটের পরে ক্যান্ডেলস্টিকে হায়ারে। তার মানে তরফি ভাই এটা তো দুইবারে না, মার্কেট যতক্ষণ ট্রেন্ড চলতেছে যতবার আসবে ততবারই আপনি ট্রেড নিতে পারবেন। আমি একদম আপ খাড়া উঠে যেতেছে, ওই মার্কেটে এটা বেশি কাজ করবে। হ্যাঁ ওই জায়গায় আপনার মোমেন্টাম যখন থাকবে, স্ট্রং বুলিশ মোমেন্টাম যখন থাকবে তখন এটা বেশি কাজ করবে। আজকে ছিল ভাই ওটা দিয়ে ওকে এখন সেকেন্ডটাই আসি। মার্কেটটা আচ্ছা এখন ভাই সেকেন্ড কার মুখের সামনে ইয়ারফোন আছে ভাই? কোনো প্রশ্ন করা দরকার পড়লে তখন আপনি মিউট ছাড়া প্রশ্ন করবেন, এর আগে আপনি মিউট করে রাখেন সবাই, তাহলে তো হয়। আচ্ছা এখন আরেকটা আছে, এটা পুট সেটআপ, অর্থাৎ লোয়ারের জন্য ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনি এই জিনিসটা ফলো করবেন। এটা প্রথমে হচ্ছে একটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি হতে হবে, অবশ্যই দেখেন এখানে একটা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি হয়েছে। নেক্সট ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে একটা, আচ্ছা আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এখান থেকে একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, যে রেড ক্যান্ডেলস্টিকটা সেকেন্ডে তৈরি হবে সেই ক্যান্ডেলস্টিকের উইকটাকে থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট করতে হবে, ব্রেকআউট করলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে ট্রেড নেবেন। এখানে পুলব্যাকের পর সেকেন্ড সেটআপটা হইতেছে পুলব্যাকের পর যখন একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হইলো সেই ক্যান্ডেলস্টিকটাকে তার পরবর্তী ক্যান্ডেলস্টিকটা উইকটাকে ব্রেকআউট দিবে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব। সেম টু সেম আগের কল সেটআপের এটার বিপরীত, বুঝছেন? সেটা এখন আমার কাছে আর একটা মনে হচ্ছে ভাই, এই যে ক্যান্ডেলটা দেখেছেন আপনি, এটা তো তাহলে আমার হচ্ছে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্টের উপরে ওইটাই তো এরকমই তো। হ্যাঁ ওরকমই। আমরা ধরেন এই জিনিসটা এর জন্য তো আমি আজকে এই ক্লাসটা নিতেছি। আমি কথা হইতেছে কি এরকম যখন চলে আসে মার্কেটে তখন আমি যদি বলি যে এরপরে ক্যান্ডেলস্টিক লোয়ারে যাবে, তখন এই জিনিসটা কিন্তু আপনাদের জানা নাই। এরকম সেটআপ আসলে যে এরকম মার্কেট নিচে যাবে বা এরকম সেটআপ আসলে যে মার্কেট উপরের দিকে যাবে, তো এই জিনিসটা কিন্তু আপনাদের জানা নাই বা অনেকের মানে বেশিরভাগ মানুষেরই জানা নাই, আপনি যেহেতু জানাই নাই, ক্লাসে নেওয়া হয়নি। তো এই জন্য আজকে এই জিনিসটার উপরে কথা বলতেছি, পরবর্তীতে আপনার আরো সুবিধা হবে ক্যান্ডেলস্টিক প্রেডিক্ট করার জন্য। আরো সুবিধা হবে বুঝতে। তো এই ছিল, এটা হচ্ছে মোটামুটি এটা হচ্ছে আপনার ইম্পালস শিওর শট, এটার মাধ্যমে আপনি যেভাবে ট্রেড নিতে পারবেন দুইটা সেটআপে। তো এটার কিছু এক্সাম্পল আছে এখানে, আপনি যদি খেয়াল করেন। এটা হচ্ছে ফার্স্ট সেটআপ, একটা কি প্যাটার্ন এঙ্গেলফিং, সেকেন্ড ক্যান্ডেলস্টিকের উইকটাকে থার্ড ক্যান্ডেলস্টিক বডি দ্বারা কি করছে, ব্রেকআউট দিছে। নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ারে কাজ করছে কিনা এখানে দেখেন, রিয়েল মার্কেট একদম লাইভ মার্কেট, আইকিউ অপশন চার্ট। এখানে হচ্ছে সেকেন্ড সেটআপ,
এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক। নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে আসছে এবং নেক্সট ক্যান্ডেলস্টিকের যে উইকটা আছে সেই উইকটাকে ব্রেকআউট দিবে। আপনি যদি খেয়াল করেন এটা যদিও উইক নাই, বাট এটার তো লাস্ট যে প্রাইস আসছে সেই প্রাইসটাকে কিন্তু যে সেকেন্ড নাম্বার যে ক্যান্ডেলস্টিক আছে সেটা কিন্তু ব্রেকআউট দিছে। সো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে, এটা বুঝতে পারছেন? তারপরে এটা একটা কি শেপ, এই জায়গায় কি প্যাটার্ন তৈরি হয়েছে বলেন? মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। এই রেড মাঝখানে রেড আর এটা নিয়ে মিলে মর্নিং স্টার তৈরি হয়েছে। তো যদিও এখানে নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপনার হয় নাই, কি বলে, বুলিশ হয় নাই, বাট এটার উইকটাকে কিন্তু ব্রেকআউট হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে। আর এই ক্ষেত্রে আপনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, মানে পারফেক্ট হলে বেশি ট্রেড নেবেন, তবে এরকম সিচুয়েশনে নেওয়ার খুব একটা প্রয়োজন নেই। তারপরে এটা আসলে এক্সাম্পল হিসেবে রাখা হয়েছে আর কি। তো এইখানে আপনার মানে এটাকে কি বলে, আপনার ওই রুলসটাই কিন্তু এখানে ফলো করা হয় নাই। এটা অ্যাঙ্গেল ফিং তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক হয়েছে, বাট উইকটায় কিন্তু দেখেন এই ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিছে, এটাতে কিন্তু ব্রেকআউট দিতে পারে নাই। এই দুইটা উইককে যখন এই ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিছে তখন নেক্সট ক্যান্ডেলস্টিকে হায়ার রেটেড নিছে। সো এটাকে আমরা অ্যাভয়েড করি, এটাকে বডি দ্বারা ব্রেকআউট হইতে হবে, বডি দ্বারা ব্রেকআউট হইতে হবে, এটা অ্যাভয়েড করি আমরা, বিকজ এটা এখানে কিন্তু আমরা যে শিওর শর্টটা শিখছি সেটার উপরে এটা কিন্তু পড়ে নাই, এটা পর মানে 5 নাম্বার ক্যান্ডেলস্টিকে চলে গেছে। সো এটা আসলে প্রাইস অ্যাকশনের উপরে নেওয়া, মানে প্রাইস অ্যাকশন বলতে কন্টিনিউ লেভেল হয়তো উপরে ছিল, দেন হাফের জন্য বুলিশ মোমেন্টাম ফলো করে। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এখানে নেওয়া হয়েছে আপনার, এটাও কিন্তু প্রাইস অ্যাকশন প্যাটার্ন লেভেলের উপরে ট্রেড বেস করে ট্রেড নেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রাইস অ্যাকশন লেভেল, মানে এই যে মর্নিং স্টার প্যাটার্নের লেভেল। সো এই লেভেলে যখন মার্কেটটা আসছে রিজেকশন নিছে, মার্কেট এই বরাবর থেকে আপনার হায়ারে ট্রেড নেওয়া হয়েছে, মানে বুলিশ হয়ে গেছে। বাট এটা স্ক্রিনশট রাখা হয়েছে কারণ হচ্ছে আপনি খেয়াল করেন এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলস্টিক মর্নিং স্টারের, সেকেন্ড ক্যান্ডেলস্টিকের উইকটাকে এই হ্যামার ক্যান্ডেলস্টিকের বডির দ্বারা ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা কিন্তু বুলিশ হয়ে গেছে। আপনি চাইলে পরবর্তী ক্যান্ডেলস্টিকেও হায়ারে ট্রেড নিতে পারতেন। ওকে, এখানে দেখেন ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই, এখানে যদি মনে করেন সেকেন্ড ক্যান্ডেলস্টিকের উইকটারে ব্রেকআউট দিয়া যদি মস্ত বড় একটা 12 বছর ক্যান্ডেলস্টিক হইলো, তখন কি এটা নিয়ে যাবো? এখন ওইখানে যদি কোনো লেভেল না থাকে তাহলে আপনি নিতে পারবেন, যদি লেভেল না থাকে আর কি। বাট অ্যাভয়েড, আমার কথা হচ্ছে কি, আমরা যদি মারুবুজু ক্যান্ডেলস্টিক পাই, যেহেতু এটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, সো সেক্ষেত্রে আমি একটু উইনিং চান্সটা কমাই দিব, বাট কাজ করবে, বেশিরভাগ টাইমই কাজ করবে। এখানে দেখেন আরেকটা কোশ্চেন ছিল তরিকুল ভাই। ওকে ভাই বলেন। এখানে যে আমরা 1 মিনিটে যেগুলো করতেছি এগুলো যদি আমরা 1 ঘন্টায় করি বা 2 আওয়ার্সে লাগাই, তারপরেও কি একই স্ট্র্যাটেজি কাজ করবে? একই কাজ করবে, একই ক্যান্ডেলস্টিক চার্ট তো একটাই। ওকে, তারপরে আসে হচ্ছে এটা বেশি কাজ করবে হচ্ছে 5 মিনিট। আপনি যদি 5 মিনিটে এইরকম এই চার্টে করেন, কাজ করেন, যেমন ধরেন এই ইম্পালস শিওর শট আপনি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে প্রেডিক্ট করতেছেন, এখানে তো 1 মিনিট দেওয়া, 5 মিনিটের ক্যান্ডেলস্টিকে দিতেছেন ট্রেড, তাহলে আপনার উইনিং চান্সটা আরো বেড়ে যাবে। মানে 5 মিনিটের ক্যান্ডেলস্টিকগুলো কি হয়, কোনো রিট্রেস অনেক সময় কম হয়, মানে আপনার যদি পারফেক্ট তৈরি হয় প্যাটার্ন, তাহলে ওই প্যাটার্নটা কাজ করে বেশিরভাগ টাইম। 1 মিনিটে অনেক সময় দেখা যায় যে শিওর হওয়া সত্ত্বেও আপনার অনেকগুলা ক্যান্ডেলস্টিক লেট এন্ট্রি হয় অনেক টাইমে, আবার অনেক টাইমে হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়, হওয়ার কথা এটা, কিন্তু এটা হয় না কোনো ছোট লেভেলের কারণে। ক্যান্ডেলও 5 মিনিট সেট করব, আর হচ্ছে ওইখান থেকে টাইম ফ্রেমও 5 মিনিটের জন্য, হ্যাঁ 5 মিনিটের জন্য টাইম ফ্রেমও 5 মিনিট, আপনার ইয়ের উপরও 5 মিনিট। 1 মিনিটে যেমন 30 সেকেন্ড আর 5 মিনিট হচ্ছে 2.5 সেকেন্ড না? কি আপনার পারচেজ টাইম?
পারচেজ টাইম তো মনে ভাই এলোমেলো হয়ে যায়, বুঝছেন আমার ভাই। আমি দেখা গেছে মাঝে মাঝে ট্রেড নিলে 10 মিনিটের জন্য হয়ে যায়, মানে এই 5 মিনিট শেষ করে না না ওইভাবে ট্রেন্ড নেওয়া যাবে না। এটা বাইনারির ক্ষেত্রে হয়। বাইনারির ক্ষেত্রে আপনি ডিজিটালে 5 মিনিটের ট্রেড নিলে ওই এক ক্যান্ডেলস্টিক আসছে, ওই ক্যান্ডেলস্টিকে আপনি ট্রেড নিলে 5 মিনিটের ভিতরেই পড়বে। মানে আপনি লাস্ট সেকেন্ডে ট্রেড নেন না কেন, মানে লাস্ট সেকেন্ড বলতে 30 সেকেন্ডের আগে নিতে হবে অবশ্যই। লাস্ট 30 সেকেন্ডের আগে, লাস্ট 30 সেকেন্ডের আগে ট্রেড নিলে ওই মিনিটের ভিতরেই পড়বে, ওই 5 মিনিটের ভিতরেই আসবে। তো ডিজিটালে নিয়েন 5 মিনিটে যখন নেবেন। ওকে ভাই ঠিক আছে, আমি ঠিক আছে। ওকে, তা এখানে এটা তো আমরা দেখলাম কাজ করছে। তো মোটামুটি এই হচ্ছে বিষয়, আপনার এই শিওর শটটা আপনি ইউজ করতে পারেন মার্কেটে। তো আমি সরাসরি মার্কেটে নিয়ে আগে দেখালাম না, যেহেতু এখানে আপনার আছে, কি বলে এটা, সমস্যা নাই ভাই, এক্সাম্পলই আছে। ওকে, ভাই জি গত ক্লাসে আপনি একটা ইন্ডিকেটর ইউজ করছিলেন না ভাই, ওটা কি একটু মানে আবার একটু দেখাবেন আমাকে, কোথা থেকে করছিলেন? ইন্ডিকেটর 20/200 এটা কথা বলতেছি ভাই, শুনতে ওইটা। জি জি লাইন ও আচ্ছা, দেখেন এখানে যে ইন্ডিকেটর অপশন আছে না, এই যে এখানে ক্লিক করলে ইন্ডিকেটর অপশন আসে না, জি জি আসে। এখানে যে মুভিং এভারেজ দেখতেছেন না, তরিকুল ভাই বলেন। আমার এখানে একটা প্রবলেম হয়েছে, আপনার ওই ফোন দিয়ে মনে হয় মেবি এটা হইব না, কারণ মুভিং এভারেজ থেকে মুভিং এভারেজতে গেলে ডাবল হয় না ভাই, ডাবল হয় না, মোবাইলে ডাবল হয় না, যেকোনো একটা মোবাইলে দুইটা হবে না, না মুভিং এভারেজ থেকে ব্যবহার করলে তো হবে। মুভিং এভারেজে যাবেন, ডেস্কটপ মোড করে দেখতে পারেন আপনার ব্রাউজারে, ডেস্কটপ মোড করে মোড করছি ভাই, তারপরেও ভাই একই প্রবলেম। তাহলে আপনার ওইটা হবে না। এখান থেকে আপনি যে 20 ইউজ করবেন, আর 25 ইউজ করা যায়, সমস্যা নাই। তাহলে আমি ভাই ওই মাইনরটা ড্র করি, এটা মাইনর ট্রেন্ড দেখার জন্য। হ্যালো হ্যালো ভাই, জি ভাই, জি ভাই। আচ্ছা আমার কথা শোনা যাইতেছে না? আর 200 হচ্ছে মেজর না ভাই? হ্যাঁ 200 মেজর। জি ভাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো এখানে আমাদের তারপরে এটা আসে, ওকে। তো এখন দেখেন এখানে আমাদের একটা প্যাটার্ন হচ্ছে এরকম হইতে হবে। ধরেন আপনি ফার্স্ট একটা ক্যান্ডেলস্টিক হলো গ্রিন ক্যান্ডেলস্টিক, এটার একটা উইক আছে এই পর্যন্ত। নেক্সট আরেকটা ক্যান্ডেলস্টিক হলো, নিচে উইক থাকতে পারে, উপরে উইক থাকতে পারে, বাট ফার্স্ট ক্যান্ডেলস্টিকের উইকটা আমাদের গুরুত্বপূর্ণ। থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিক এই উইকের এই জায়গায় পারফেক্ট হিট করলো। আমি এই উইকের এই মাথাটা আমি ড্র করি প্রথমে। তো ধরেন পারফেক্ট এই বরাবর হিট করছে, এরকম যদি হয় নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে রেড ক্যান্ডেলস্টিক হবে। এর বাইরে আপ ট্রেন্ড থাকলে হইব না? আপ ট্রেন্ড থাকলে হবে, তবে ডাউন ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড যদি থাকে মার্কেট, অনেক সময় ডাউন ট্রেন্ড মার্কেটে পরপর 3টা ক্যান্ডেলস্টিক হয়ে গেছে, তারপরে যদি এরকম হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে যাবে। কথা হইতেছে ট্রেন্ড যদি ফলো করেন, আপনি ট্রেড দিতেছেন, এখানে তো লোয়ারের জন্য ট্রেড নিতেছেন, সো আমরা ট্রেন্ড যদি মাইনর ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড থাকে তো সেটা কার্যকরী বেশি, বুঝতে পারছেন? ট্রেন্ড ফলো করতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে ট্রেন্ড আমরা অনেক সময় ফলো করি না, মানে আমি পার্সোনালি অনেক সময় করি না, তো
সেক্ষেত্রে উইনিং চান্সটা কম। এটা আপনার কনফিডেন্ট কতটুকু সেটার উপরে ট্রেড নিতে হবে, বুঝছেন? এখন যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে এই প্যাটার্নটা ফলো করবে, মানে পরপর 3টা ক্যান্ডেলস্টিক হলো। অবশ্যই খেয়াল রাখবেন ফার্স্ট যে ক্যান্ডেলস্টিকটা হয়েছে সেই ক্যান্ডেলস্টিকের উইকটা 3 নাম্বার ক্যান্ডেলস্টিকে ফিল আপ করছে। এটা ব্রেকআউটও হবে না, আবার গ্যাপ থাকলেও হবে না, পারফেক্ট ফিল আপ করছে। যদি ফিল আপ করে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। আপনি যদি একটু খেয়াল করেন, আমরা এখানে স্ক্রিনশটগুলো দেখি, এখানে দেখেন পরপর 3টা বা স্ক্রিনশটগুলো ওকে 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 ঠিক আছে করতেছি। এবার ওকে, তো দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট গ্রিন ক্যান্ডেলস্টিক, সেকেন্ড গ্রিন ক্যান্ডেলস্টিক। ফার্স্ট গ্রিন ক্যান্ডেলস্টিকের যে উইকটা আছে সেই উইকটাকে থার্ড ক্যান্ডেলস্টিকে ফিল আপ করছে, তারপরে ক্যান্ডেলস্টিক নিচে চলে আসছে। ফার্স্ট ক্যান্ডেলস্টিক উইকটা ভিতরে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, 3 নাম্বার ক্যান্ডেলস্টিকে উইকটা পর্যন্ত গিয়ে গ্যাপটা ফিল আপ করে ফেলছে নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। এখানেও সেম, এই উইক এই নেক্সট ক্যান্ডেলস্টিক এর পরের ক্যান্ডেলস্টিকে লোয়ারে চলে আসবে। বুঝতে পারছেন এই বিষয়টা? জি জি, মানে মেইন পয়েন্ট যেটা হলো যে প্রথম ক্যান্ডেলস্টিকের উইকটা অনেক বড় হচ্ছে। হ্যাঁ, উইকটা বড় হইতে হবে, এখানে বড় হইতে পারে ছোট হইতে পারে, কিন্তু ভিতরে 2টা ক্যান্ডেলস্টিক হবে এবং ওই উইকটাকে ফিল আপ করবে। একটা ক্যান্ডেল হলে হবে না, একটা হইলে হবে না, 2টা হইতে হবে, মিডলে একটা হইতে হবে। 3 নাম্বার একটা ক্যান্ডেলস্টিক, যখন ওই 3 নাম্বার ক্যান্ডেলস্টিকটা ওই উইকটাকে ফিল আপ করবে, উইকের জায়গাটা, নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপনি লোয়ারে ট্রেড নেবেন। যদি ওভার করে থার্ড ক্যান্ডেলস্টিকে যদি ওভার করে, যদি ওভার করে তাহলে আমরা অন্য কোনো প্যাটার্নের উপরে ট্রেড নিব, ওই প্যাটার্ন আমরা অ্যাভয়েড করব। তখন জাস্ট ওয়েট, আমি আরেকটা স্ক্রিনশট আছে ওইটা বের করতেছি। হ্যাঁ ভাই 190 টাকা এখানে দেখেন, কবে আজকে ওই দেখা দিতে আগে। এখানে দেখেন ফার্স্ট ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিক। থার্ড ক্যান্ডেলস্টিক এসে আমাদের ওই ফার্স্ট ক্যান্ডেলস্টিকের উইকটাকে ফিল আপ করছে, তারপরে ক্যান্ডেলস্টিক গ্রিন। এখানে দেখেন, এখানে কিন্তু পারফেক্ট হয় নাই জিনিসটা, এখানেও পারফেক্ট হয় নাই, বাট ওই সেম এরকম, এটা হচ্ছে পারফেক্ট, এটা পারফেক্ট না, বিকজ এখানে গ্যাপ আছে। যেহেতু গ্যাপ আছে, তো আমরা পরের ক্যান্ডেলস্টিক গ্রিনের জন্য ট্রেড নিব না, পারফেক্ট হিট করতে হবে। আমি কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমি আপনাদের দেখাইতেছি। তো আমি এক্সাম্পলগুলো খুঁজে বের করতেছি, তার ওয়েট। ওকে ওকে, পেয়ে গেছি। আচ্ছা, এখানে দেখেন যে ওই জিনিসটা কিন্তু আমি বললাম যে ফার্স্ট ক্যান্ডেলস্টিকটা আমাদের উইকটা এখানে থাকবে, সেকেন্ড থার্ড ক্যান্ডেলস্টিক যখন পারফেক্ট হিট করবে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে ট্রেড নিব। এখানেও সেম, লোয়ারে ট্রেড নিব যদি পারফেক্ট হিট করে, যেটা আমরা একটু আগে দেখে ফেলছি। তো এখন আসি, এই যে এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। এখন এক্সাম্পল দেখব। এখানে খেয়াল করেন, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিক। থার্ড ক্যান্ডেলস্টিক যদিও এখানে আমাদের পারফেক্ট লেভেলটাকে ফিল আপ করতে পারে নাই, যদি ফিল আপ করতো তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা মাস্ট বেশিরভাগ টাইম আপনার মার্কেট উপরে চলে যেত। তারপরেও কিন্তু মার্কেটটা উপরে চলে গেছে, অনেক সময় পারফেক্ট হয় না। ওকে, তো এটা ছিল। তারপরে আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, এটা ফার্স্ট ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিক, এটা আমাদের উইক। দেখেন এই থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিকটাও কিন্তু আমাদের উইকটাকে ব্রেকআউট দিতে পারে, অর্থাৎ মানে পারফেক্ট হিট করতে পারে না ওই লেভেল আসে। যেহেতু লেভেল এসে পারফেক্ট হিট করতে পারে নাই, সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে আপে কিন্তু এখানে যায় নাই, বাট এখানে আমরা ট্রেড নেওয়া হয়েছে একটু মার্জিন অফ সেফটি রেখে, একটু নিচে নেওয়া হয়েছে, যার ফলে ট্রেড উইন করছে। বাট যদি এটা পারফেক্ট হিট করতো, নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়ে যেত, নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে উপরে চলে যেত।
ওকে, তো এখানে দেখেন ফার্স্ট ওকে, তো এখানে দেখেন ফার্স্ট ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিক আমাদের পারফেক্ট লেভেলটাকে ব্রেক, পারফেক্ট লেভেলটাতে টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে। এখানে দেখেন পারফেক্ট লেভেলে হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে চলে গেছে। ফার্স্ট ক্যান্ডেলস্টিকের উইক এখানে মিডলে একটা রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, 3 নাম্বার আরেকটা রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, এবং আমাদের আগের উইকটাকে পারফেক্ট হিট করছে ওই উইকে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে। এখানে যদি আমি লোয়ার ট্রেডের কিছু এক্সাম্পল দেখি, ফার্স্ট ক্যান্ডেলস্টিক এখান থেকে উইক, সেকেন্ড মিডল হয়েছে, থার্ড আমাদের ওই লেভেলে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। দেখেন মার্কেটটা কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড ফলো করছে, প্লাস আমরা এই প্যাটার্ন ফলো করছি, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে গেছে। ওকে, এখানে দেখেন এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক এইটা, থার্ড ক্যান্ডেলস্টিক এইটা। এখানে একটা ঘটনা কি করছে, আপনি মিডলে যে ক্যান্ডেলস্টিকটা এটা হচ্ছে রেড হয়ে গেছে, এরকম হলে আমরা নিব না বলতে কি আমরা তো পারফেক্ট হবে না। যদি গ্রিন হয়, নেক্সট ক্যান্ডেলস্টিক যদি গিয়ে আমাদের পারফেক্ট লেভেলে টাচ করে, দেন আমরা লোয়ারে ট্রেড নিব, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। তারপরেও অনেক সময় দেখা যায় এই প্যাটার্নটাই কাজ করে ফেলে, একটু মিস্টেক বাই মিস্টেক কাজ করে ফেলে, তো ওইগুলো আমরা ট্রেড নিব না, যেগুলো পারফেক্ট সেটাই শুধু মূলত ট্রেড নিব। তো এখানে দেখেন এখানে পারফেক্ট তৈরি হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। এখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেলস্টিক, ফার্স্ট ক্যান্ডেলস্টিকের উইক হচ্ছে এইখানে, যেখানে আমি মাত্র ড্র করলাম। তো এটা উঠে এখানে টাচ করে এখানে হচ্ছে উইক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক মিডল হয়েছে, থার্ড ক্যান্ডেলস্টিক এখানে মিডল হয়েছে, এবং ওই লেভেলে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। এখানেও সেম পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে। এখানে মিডলে ডোজি হয়েছে, তো এটাকেও 2 নাম্বার ক্যান্ডেলস্টিক ধরছে, বাট আসলে যদি আপনি এই ক্যান্ডেলস্টিকটা গ্রিন হতো তাহলে আপনার আরো কনফার্মেশন ছিল, যার ফলে কিন্তু দেখেন এখানে ক্যান্ডেলস্টিকটা অনেক উইক ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, ডোজি টাইপ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। যদি এখানে মিডলে গ্রিন ক্যান্ডেলস্টিক হইতো, পারফেক্ট প্যাটার্ন তৈরি হতো, নেক্সট ক্যান্ডেলস্টিকটা মাস্ট আপনার উপরে চলে যেত। ওকে, এই হচ্ছে মোটামুটি বিষয় এটার। এই জিনিসটা তো বুঝতে পারছেন আপনারা সবাই নাকি? ওকে, ওকে, তো এখন তারপরে যেটা আসে সেটা হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড মার্কেট যদি থাকে, সাপোজ স্ট্রং আপ ট্রেন্ড, এটা মাস্ট আপনার এই জিনিসটা ফলো করতে হবে যে স্ট্রং আপ ট্রেন্ড আছে কিনা মার্কেট। যদি আচ্ছা, আপনারা কি জানেন যে ট্রেন্ড কখন স্ট্রং অথবা ডাউন বা মানে অল্প স্ট্রং, খুব বেশি স্ট্রং না দুর্বল, এটা কি বুঝতে পারেন? না ভাই। আচ্ছা, জাস্ট না ভাই বুঝতে পারিনি ভাই। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি। ওকে ভাই, খুঁজে পাইছি। পরিচয় করাই দিন। এখন দেখেন আচ্ছা ঠিক। এখানে যদি মার্কেটটা আপনার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কেটটা উপরের দিকে যাইতে শুরু করে, ওটা হচ্ছে স্ট্রং ট্রেন্ড। আর যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে থাকে তাহলে হচ্ছে হেলদি ট্রেন্ড। আর 30% যদি যাইতে থাকে, 30% না সরি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এইভাবে, এই যে এইরকম ভাবে, একটা আছে 60 ডিগ্রি, ওটা হচ্ছে এইভাবে, একটা আছে 45 ডিগ্রি, ওইটা এইভাবে, আরেকটা 30 ডিগ্রি। আর 15 ডিগ্রি যদি যায় ওটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, অর্থাৎ সোজাসুজি যাইতেছে, হালকা একটু উপরে যাইতেছে, ওটা কোনো বিষয় না।
বাট ওভারঅল দেখতেছেন মার্কেটটা ভাই ডিগ্রিটাই তো বুঝবো না ভাই। ডিগ্রি ভাই এটা জ্যামিতিক মাপ, জ্যামিতিটা বুঝতে পারেন না? বুঝলাম তো, ডিগ্রি তো বুঝলাম, মানে এখন কত ডিগ্রি চলতেছে সেটা বোঝার কোনো ওয়ে আছে কিনা? সেটা বোঝার তো আসলে ওরকম ভাবে ওয়ে নাই, বাট আপনি মার্কেটে দেখলেই তো বুঝতে পারবেন যে জ্যামিতি বক্স নেবেন তারে কত পার্সেন্ট কত ডিগ্রিতে যাইতেছে সেটা কিন্তু বোঝা যায় এখান থেকে। দেখেন আপনি যদি মানে আনুমানিক, এটা এমন না যে আপনার একদম পারফেক্টই হইতে হবে। যেমন এখান থেকে যদি আপনি খেয়াল করেন ওভারঅল মার্কেট, এটা তো মনে হয় 60 ডিগ্রি না? এই যে এটা যদি খেয়াল করেন এখান থেকে নিচে আসতেছে মার্কেট, এখান থেকে মার্কেটটা নিচে আসতেছে। এটা দেখেন 45% কিন্তু অ্যাঙ্গেলে নিচে আসতেছে, 45 ডিগ্রি, হ্যাঁ 45 ডিগ্রি ইয়ে নিচে আসতেছে, একটু উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে 45। আর যদি এটা খেয়াল করেন স্ট্রংলি উপর দিকে চলে গেছে, অর্থাৎ এটা 60 থেকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। সোজাসুজি যদি সোজাসুজি হয় তাহলে ওটা 90 ডিগ্রি। এখন যেহেতু এটা সোজাসুজি না, একটু অ্যাঙ্গেল আছে, যেমন এখান থেকে যদি আমি সোজাসুজি ধরি এটা হচ্ছে 90, তো এখান থেকে ধরেন এটা 80, এটা এই তারপর 85, এটা 80, এটা ধরুন 70 বা 75 বা 60 এরকম ডিগ্রিতে গেছে। তো এটা হচ্ছে স্ট্রং ট্রেন্ড। তো এই জন্য আমি বললাম এই যে যেহেতু ওই ট্রেডের ক্ষেত্রে আপনার স্ট্রং ট্রেন্ডটা বুঝতে হবে। আপনি যদি দেখেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতেছে তাহলে হচ্ছে হেলদি ট্রেন্ড, আর যদি 30% যায় তাহলে উইক ট্রেন্ড, আর হচ্ছে 15% যদি থাকে 15% চলে আসে বারবার, 15 ডিগ্রি যদি হয় তাহলে ওটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। এটা কিন্তু ট্রেন্ড ধরার জন্য আপনার একটা ভালো ওয়ে, আপনি বুঝতে পারবেন সহজে। ওকে, তো এখন আসি হচ্ছে আমাদের হইতে হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের যে এই ট্রেন্ডটা আছে স্ট্রং ট্রেন্ড, ওইটা হইতে হবে। ফার্স্ট আমাদের লেভেলে হিট করছে, এটা রেজিস্ট্যান্স লেভেল, হিট করছে নিচে আসছে, রিভার্স করছে, এগেইন হিট করছে নিচে আসছে। থার্ড টাইম যখন হিট করবে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম যখন হিট করবে তখন এটা নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যদি পারফেক্টও হিট করে তারপরে ওইখান থেকে মার্কেট উপরে চলে যেতে পারে, মানে যাবে বেশিরভাগ টাইম। ভাই এরকম করে ভাই, অনেক সময় করে, 100% করে মার্কেট তো এইভাবেই চলে সম্ভবত না ভাই? এই জন্যই তো আমি বললাম যে এটা একটা শিওর শটের ভিতরে পড়ে। আপনি যদি স্ট্রং ট্রেন্ড পান, ফার্স্ট রেজিস্ট্যান্সে টাচ করছে, সেকেন্ড রেজিস্ট্যান্সে টাচ করছে, থার্ড টাইম গিয়ে আবার রেজিস্ট্যান্সে টাচ করছে, আপনি কনফার্ম থাকেন নেক্সট ক্যান্ডেল হিসেবে, অর্থাৎ এবার ব্রেকআউট হবে এখান থেকে, থার্ড টাইম এখান থেকে ব্রেকআউট হয়ে যাবে মার্কেট। আপনি যদি এটার এক্সাম্পল যদি আমি দেখাই আপনাদের, ওকে এইখানে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট উপরের দিকে যাচ্ছে আপ ট্রেন্ড। ফার্স্ট টাইম এখানে টাচ করছে, রিভার্স করছে, সেকেন্ড টাইম টাচ করছে, রিভার্স করছে, থার্ড টাইম গিয়ে মার্কেট ওই লেভেলে পারফেক্ট হিট করছে, তারপরের ক্যান্ডেলস্টিক কিন্তু আপে ট্রেড নেওয়া হয়েছে। এখানে দেখেন মার্কেট উপরে চলে গেছে। ভাই ব্যালেন্সটা কি রিয়েল? এটা ব্যালেন্স দেখলে কি রিয়েল মনে হয়? শুধু না ভাই, মনে হয় না রিয়েল, আমি সঠিক জানি এটা আমার ট্রেড নেওয়া না, অন্য কোনো মানুষ নিয়েছে আর কি, অন্য এক ভাই নিছে, আমার খেয়াল নাই এই স্ট্র্যাটেজি আমি কোন জায়গা থেকে নিছি, আমার ওই জিনিসটা মনে পড়তেছে না। টিউটোরিয়াল পারপাসে যারা করে তারা তো হচ্ছে ডেমোতে ট্রিট করে, তাই না ভাই? আসলে বেশিরভাগ যে ইউটিউবের ভিডিওগুলো আছে ডেমোতে করা হয়। আমি মানে যেগুলো আমার ট্রেডগুলো, যেমন আপনি দেখবেন যেগুলো ব্যালেন্স হাইড করা থাকে, ব্যালেন্সের অপশনটা নাই, ওগুলো ডেমোতেই করা হয়। কারণ হয় দেখেছি মানে ডেমোতে করলে এক্সপ্লেনেশনটা ভালোভাবে করা যায়, মানে এক্সট্রা একটা টেনশন থাকে না, বুঝছেন? তো এমনিতে রিয়েলে করলে আমি এক্সপ্লেন করতে পারি, আমার অনেক মানে বেশিরভাগ শুরু থেকে যদি আপনি খেয়াল করেন বেশিরভাগ ভিডিও আমার এখন হয়তো বা অনেকদিন থেকে আইকিউ অপশনে ডিপোজিট নাই যেহেতু, এর জন্য আমি রিয়েলে করি না আর কি। ডিপোজিট থাকলে অবশ্যই করতাম, পকেট অপশনে আছে ডিপোজিট, যার জন্য আর কি। তো এটা হচ্ছে এক্সাম্পল আর কি, এরকম সিচুয়েশন আপনি ট্রেড নেবেন এরকম। ওকে, তারপরে আসে হচ্ছে নেক্সট আরেকটা, এটা হচ্ছে আপনার ইনসাইড কি বলে ইনসাইড বার শিওর শট। এটার ক্ষেত্রে এখানে আসে হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক। অনেক সময় কি হয়, একটা মোমেন্টাম চলতেছে, মার্কেট আপ ট্রেন্ড। আচ্ছা, আরেকটা জিনিস মনে আমি ছাড়াই যাইতেছি, সেটা হইতেছে
আগের যে ট্রেডটা আমি দেখাইলাম এটা যদি এটা শুধু রেজিস্ট্যান্সের কথা কিন্তু বলছি, যদি সাপোর্টে হয় তারপরেও আপনি ট্রেড নেবেন। যেমন ধরেন সাপোর্টে মার্কেট স্ট্রং একটা হেলদি ডাউন ট্রেন্ড, মার্কেট এখানে টাচ করছে, আবার উপরে গেছে, আবার টাচ করছে, আবার উপরে গেছে, থার্ড টাইম এসে আবার টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে যাবে। কিন্তু বুঝতে পারছেন, একটা দেখাইছি মানে এটার বিপরীত এইভাবে কাজ করবে। তারপর আসি হচ্ছে শিওর শট। এখানে ইনসাইড বার শিওর শট। তো এইটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মার্কেট মোমেন্টাম, প্রত্যেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে। মার্কেট বুলিশ মোমেন্টাম চলতেছে, আমি যেরকম দেখাবো সেম টু সেম ওইরকমই হইতে হবে মার্কেটে। আমি এখানে ড্র করে দেখাই। মার্কেট উপরে যাচ্ছে, বুলিশ ক্যান্ডেলস্টিক, বুলিশ ক্যান্ডেলস্টিক, বুলিশ, হঠাৎ করে একটা রেড ক্যান্ডেলস্টিক চলে আসলো। ওকে, হঠাৎ করে একটা রেড ক্যান্ডেলস্টিক চলে আসলো, এটা অবশ্যই আগের যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা আছে সেটার 50% লেভেলের উপরে থাকতে হবে। প্রথম কন্ডিশন, 50% লেভেলের উপরে থাকতে হবে বডিটা। 2 নাম্বার হচ্ছে এটার লোয়ার লো হওয়া যাবে না, অর্থাৎ এটা এরকম হওয়া যাবে না, আগের উইক থেকে এইটা নিচে নামা যাবে না এই রেড ক্যান্ডেলস্টিক, অর্থাৎ লোয়ার, এটাকে তো লোয়ার লো বলে না, লোয়ার হাই আর কি, নিচের লোয়ার, আচ্ছা লোয়ার লো এটা, সরি, গ্রিন রেড ক্যান্ডেলস্টিক যেহেতু লোয়ার লো, তো এই লোয়ার লোটা আপনার হওয়া যাবে না, অর্থাৎ আগের যে উইক আছে সেই উইকের নিচে যাওয়া যাবে না এই উইকটা, অর্থাৎ উপরে থাকতে হবে। যেমন আপনি এইখানে যেভাবে আমি ড্র করছি আর কি, আপনি যদি খেয়াল করেন এরকম। প্রথম কন্ডিশন হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিকের 50% লেভেলের উপরে থাকতে হবে ক্যান্ডেলস্টিকের বডিটা, অর্থাৎ এর উপরেই ক্যান্ডেলস্টিকটা তৈরি হইতে হবে। এবং দ্বিতীয় হইতেছে উইকটা নিচে যাওয়া যাবে না, অর্থাৎ লোয়ার লো তৈরি করা যাবে না, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে চলে যাবে যদি এরকম হয়। আপনি খেয়াল করেন এখানে প্রত্যেকটা জিনিস লিখে দেওয়া আছে। এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, এই যে এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা আছে এটার 50% আপনি বডি এটা রাখতে পারেন, হরিজন্টাল টানে রাখতে পারেন। তো যদি হরিজন্টাল আপনি টেনে রাখেন তাহলে ওইটা বুঝতে পারবেন সহজেই যে ক্যান্ডেলস্টিকটা আসলে 50% লেভেলের নিচে গেল না উপরে আসছে। যদি উপরে থাকে নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে মাস্ট, মানে বেশিরভাগ টাইম আপনার মার্কেট উপরে চলে যায়। আর আমি একটা কথা বলে দেই, সেটা হইতেছে আমি যখন সাপোজ আমি অ্যানালাইসিস করতেছি, আমার মার্কেটে অ্যানালাইসিস কাজ করতেছে না, সাপোজ আমার কিছু অংশ লস হয়ে গেছে, তখন আমি সেই লসটা রিকভার করার জন্য এই যে শুধু আমি যে আজকের যে প্যাটার্নগুলো দেখাইতেছি এই প্যাটার্নগুলো মূলত মার্কেটে খুঁজে যখন পাই তখন আমি ট্রেড নিই। মানে ঠান্ডা মাথায় সময় লাগে একটু, এই প্রত্যেকটা প্যাটার্ন খুঁজতে একটু সময় লাগে, বাট সময়টা কোনো বিষয় না। আমি ওই অনুযায়ী সময়টা নিয়ে যখন ট্রেডগুলা পজিশনগুলো পাই তখন ট্রেড নিয়ে লস রিকভার করে ফেলি। বুঝতে পারছেন, এটা হইতেছে মূল বিষয়। আপনি যদি মার্কেটে এই শিওর শট বলতে এমন না যে আপনার সবসময়ই কাজ করবে, বেশিরভাগ টাইম আগে যেগুলো দেখাইছি তার থেকে আরো বেশিরভাগ টাইম এগুলা কাজ করবে। বুঝতে পারছেন, তো এজন্য আমি মার্কেটে যখন লসে চলে গেছি বা আমি মার্কেটে আর কোনো পজিশন খুঁজে পাচ্ছি না, তখন এই প্যাটার্নগুলো আমি মার্কেটে ওয়েট করি যে এগুলা কখন তৈরি হবে তখন আমি ট্রেড নিব। তো এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই। ওকে, ঠিক আছে। এটা আজকের ক্লাস কি আরো দীর্ঘ হইব ভাই? ভাই আরেকটা আসিল। আচ্ছা আরেকটা শিওর শট মনে হয় আরেকটা আছে ভাই। ভিডিও তো পাইতেই আছে না, আপনার ডিউটি থাকলে চলে যান, ভিডিও আছে না? ভিডিও তো পাবেনই, ঠিক আছে, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করি। তারপরে এটা হচ্ছে ভিডিও থাকলেও ভাই
ঠিক আছে, সমস্যা নেই ভাই, আমরা ক্লাস শেষই করে দেব, অনেক লেট হয়ে গেছে অনেক আরো। তাহলে আগামী ক্লাস থেকে ভাই এক্সট্রা কোনো কথা বলা দরকার নাই, কেউ আগে পরে ঠিক ক্লাস আছে। শেষ করার পরে আরো সময় থাকলে কথা বলবো। ক্লাসের মধ্যে আপনার অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করার জন্য আর একটা শিওর শট আসলে ওইটা দেখাই দেন, তাহলে তো হয়ে যায়। ওকে ওকে, ঠিক আছে। দেখেন এটার একটা এক্সাম্পল আছে, এই যে এখানে আপনি খেয়াল করেন, মার্কেট আপ ট্রেন্ড বুলিশ মোমেন্টাম, এটা হচ্ছে আমাদের ইনসাইড বার। দেখেন ইনসাইড বার না, জি জি জি। আমাদের উইকটাও লোয়ার লো তৈরি করে নাই, আগের লোয়ার লো হচ্ছে এইখানে, এটার লোয়ার লো এইখানে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে চলে গেছে। দেখেন পারফেক্ট শিওর শট একদম। ভাই এটা কি আপনার অ্যাকাউন্টে ছিল? জি না ভাই, এটা আমার অ্যাকাউন্ট না। ওকে, তারপর আসি, আচ্ছা এটা এগুলো তো হচ্ছে অ্যানালাইসিস, আরেকটা শিওর শট এখানে আছে, আমি খুঁজে দাঁড়ান, ওয়েট। ওকে, এই যে এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দেই, আমি এখানে ড্র করি ফার্স্ট অফ অল, তারপরে আপনার এটা হচ্ছে আমাদের সাপোজ রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেটটা এরকম ভাবে উপরে উঠতেছে, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে নিচে আসছে, এগেইন উপরে গেছে, নিচে আসছে, আমরা কিন্তু কনফার্ম এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পর এগেইন যখন উপর থেকে ব্রেকআউট দিবে, ব্রেকআউট হয়েছে, এগেইন উপর থেকে ব্রেকআউট দিছে, ফার্স্ট অফ অল এইখানে ব্রেকআউট হবে, সেকেন্ড এইখানে ব্রেকআউট হবে। যদি ব্রেকআউট হয় নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এখান থেকে হায়ার রেট নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন নিচেরটা আমি দেখাই, সেম জিনিস, এটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল, ব্রেকআউট, এগেইন ব্রেকআউট, নিচে থেকে গিয়ে আবার ব্রেকআউট, আর নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নেবেন। তো এটা এক্সাম্পল আপনি খেয়াল করেন এখানে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট ছিল মনে হয়, সহজে বুঝিয়ে দেওয়া। রাহান ভাই ওটা মিউট করে নেন, মিউট করে নেন ভাই, মিউট করেন। পার্সোনাল কথা। সরি ভাই, এটা একটা দুষ্টামি ছিল ভাই। ভাই দেখেন দেখেন এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের লেভেল, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, রিভার্সাল, আমরা কিন্তু কনফার্ম এটা রেজিস্ট্যান্স লেভেল, নেক্সট ব্রেকআউট দিয়েছে, এগেইন ব্রেকআউট দিয়েছে, আপনি খেয়াল করেন এই রেড ক্যান্ডেলস্টিক এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে না, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে চলে গেছে। বুঝতে পারছেন? এটা লজিক হইতেছে, সাইকোলজি, প্যাটার্ন সাইকোলজি হইতেছে, যেহেতু এটা প্রিভিয়াসলি সেলার্স লেভেল ছিল, সেলার্স ফার্স্ট অফ অল ব্রেকআউট দিয়েছে, এগেইন যখন সেলার্সেরা ওই লেভেলটাকে ব্রেকআউট হয়েছে, মানে সেলার্স লেভেল ব্রেকআউটের পর কিন্তু বায়ার্স লেভেল হয়ে যায়। তো এখন যেহেতু ব্রেকআউট দিছে, মার্কেট আবার ব্রেকআউট দিছে, বায়ার্স লেভেল যেহেতু এখন ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক বায়ার্স অ্যাক্টিভ হবে। তো এটা মার্কেট আমি জাস্ট আপ ট্রেন্ড এটা দেখাইলাম, ডাউন ট্রেন্ডও সেম, যদি যেটা আমি দেখাইছি একটু আগে, যে যদি এরকম হয় এটা লেভেল, এখানে টাচ করছে, মানে আমরা কনফার্ম হই যে এটা একটা এসএনআর লেভেল বা কিন্তু একটা স্ট্রং লেভেল, তো এটা ব্রেকআউট হলে নেক্সট এখানে আসলে, ব্রেকআউট হলে নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে লোয়ারে নিব। বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার আপনাদের? আচ্ছা, মোটামুটি এই ছিল বিষয় আজকে। তো যাই হোক, আপনারা এইগুলো অ্যাপ্লাই করেন মার্কেটে, মার্কেটে অ্যাপ্লাই করলে আপনি আরো সহজে বুঝতে পারবেন। আর আজকের যে ক্লাসটা নিলাম, আজকের যে টপিকটা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মার্কেটে অ্যাপ্লাই করে দেখেন, আপনারা নিজেরাই টের পাবেন। আমি তো বলে দিছি যে আমি যখন লসে থাকি তখন এই সব প্যাটার্নের উপরে মূলত ট্রেড করে থাকি, লসগুলো রিকভারি করার জন্য। তাহলে কতটা ইফেক্টিভ আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এখন। তো আপনারা আরো বুঝতে পারবেন যখন মার্কেটে প্র্যাকটিস করবেন আর কি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভাই ভিডিওটা এখনই আপলোড করে দিয়েন ভাইয়া। ভাই আমি হয়তোবা এখন আপলোড করতে পারবো না, কালকে সকালের ভিতরে আপলোড করে দিতে পারবো।
আচ্ছা ভাই আপনি ইমেজ গুলো গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিন। ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। আমি গুগল ড্রাইভে ইমেজগুলা কালকে মানে ফাইল সহ আপলোড করে দিবনি, আর ক্লাস ভিডিও একসাথে, ঠিক আছে ভাই? পিকচারগুলো আপলোড করে দিন ভাই, ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে। পিকচারগুলো